السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد أرشد الباري سبحانه وتعالى في معظم تنزيله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال سبحانه كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون. وقال رسول الله صلى الله عليه وسلم ما لي وللدنيا ما أنا في الدنيا إلا كراكب استظل تحت شجرة ثم راح وتركها أو كما قال عليه الصلاة والسلام. আজকে আমাদের মৃত্যুর আগে ও পরে বা আহকামুল জানাইজ, জানাজার হুকুম আহকাম নিয়ে আমাদের আলোচনা শুরু হচ্ছে ইনশাআল্লাহ। ধারাবাহিক আমরা চেষ্টা করব মৃত্যুর আগে ও পরে যে সমস্ত বিষয়গুলি আমাদের একান্ত জানা জরুরি সেই বিষয়গুলি নিয়ে কিছু আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলিয়াতের সর্বপ্রকার অন্ধকারকে দূর করে, অকল্যাণকে দূর করে, অমঙ্গলকে দূর করে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহির মাধ্যমে মানুষের ইহলৌকিক পরলৌকিক যার মধ্যে কল্যাণ রয়েছে এসব কিছু শিখাবের জন্যই তার আগমন ঘটেছিল। একজন জীবিত মানুষকে যেভাবে শ্রদ্ধা, সম্মান এবং স্নেহ এবং ভালোবাসা তার প্রয়োজন ইসলাম লক্ষ্য করেছে, ঠিক ওইভাবে একজন মানুষ যখন শেষ মুহূর্তে মুমূর্ষু অবস্থায় থাকে তখন তার সঙ্গে ভালো ব্যবহার করা, তার দেখাশোনা করা, চিকিৎসা করা এবং যখন এই দুনিয়া থেকে ত্যাগ করে চলে যায়, এই দুনিয়াকে ত্যাগ করে তার আখিরাতে সে পাড়ি জমায়, ঠিক তখনও তার সঙ্গে ভালো ব্যবহার করার আদেশ করেছে। ভালো করে তার সঙ্গে তাকে গোসল দেওয়া, তাকে কাফন পরা, তাকে আতর গোলাপ জল তাকে মাখিয়ে সসম্মানে সাদা কাপড় পরিয়ে ঘাড়ে করে খাটে করে তাকে তার স্থানে পৌঁছাবার আগে তার জন্য জানাজার নামাজ পড়ে দোয়া করে তাকে তার স্থানে শ্রদ্ধা ভরে সুন্দর করে রেখে আসে এবং রেখে এসেই কিন্তু সেখানে শেষ করে না, বরং মাঝে মাঝে জীবিত মানুষকে যেমন আমরা দেখা সাক্ষাৎ করতে যাই না, দেখা করতে যাই কিনা, কেমন আছে খবর নেই, তার জিয়ারতে যাই, জিয়ারত মানে দেখা সাক্ষাৎ করা, ঠিক মৃত্যুর পরেও মাঝে মধ্যে তার কবরে গিয়ে তার জন্য দোয়া করা, সালাম বলা, তার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করা, তার জন্য দোয়া করে তার সঙ্গে মাঝে মধ্যে সাক্ষাৎ করা, যেটা তার পরকালের জন্য অত্যন্ত জরুরি এবং প্রয়োজন।
মৃত্যু মানুষকে কিভাবে সম্মান করতে হবে, কি করলে তার কবরে রুহের মাগফিরাত হবে, এই বিষয়টা ইনশাআল্লাহ আমাদের ধারাবাহিক আলোচনার এক সময় এসে যাবে ইনশাআল্লাহ। আজকে পাশ্চাত্যের অনুকরণে আমরা যেটা শিখেছি ফুল দেওয়া আর মাঝে মধ্যে তার কাছে গিয়ে কিছু চাওয়া, তার জন্য না করে তার কাছে চাওয়া, এটা নিঃসন্দেহে ইসলাম পরিপন্থী কাজ। আসুন সংক্ষিপ্তভাবে আমরা আলোচনা করব যে এই মৃত্যুর আগে এবং পরে আমাদের কি করা দরকার, জীবিত যারা তাদের কি দরকার, যিনি এই দুনিয়া থেকে ত্যাগ করে চলে যাবেন তার জন্য কি করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনটাকে দুই ভাগে ভাগ করেছে, একটা হলো ইহলৌকিক, একটা হলো পারলৌকিক, দুনিয়াবী জিন্দেগি আর আখিরাতি জিন্দেগি। যখন মানুষ মার পেট থেকে এই দুনিয়ায় আসে তখন থেকে শুরু হয়ে কবরে যাওয়া পর্যন্ত বা মৃত্যু হওয়া পর্যন্ত এই দুনিয়া, এই মৃত্যুর পরেই শুরু হয়ে যায় আলামে বারজাখ, তার পরকালের দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মানুষের জন্য জীবন এবং মরণকে অবধারিত করে দিয়েছেন, এবং এটা হলো পরীক্ষা করার জন্য। কারণ মৃত্যুর পরে হিসাব নিকাশ যদি না হতো তাহলে ভালো মন্দ বলে কেউ আর কোনো খবর রাখতো না। শেষ আছে বলে একটা কথা না থাকলে কেউ কিন্তু ভালো কাজ এবং মন্দ কাজ এটাকে যাচাই বাছাই করার কোনো চিন্তা ভাবনাই করতো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। আল্লাহ রাব্বুল আলামিন, যেই মহান রাব্বুল আলামিন তোমাদের জন্য জীবন এবং মরণকে সৃষ্টি করেছেন, কেন? লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, কে তোমাদের মধ্যে ভালো কাজ করবে। আর এই জন্যই যে ভালো কাজ করে যাবে মৃত্যুর পরে কবরে তার জান্নাতি জিন্দেগি শুরু হয়ে যাবে, আর যে মন্দ কাজ করে যাবে, আল্লাহ দ্রোহিতা কাজ করে যাবে, ইসলাম বিদ্বেষী কাজ করে যাবে, মুনকার ফাহিশ এবং অশ্লীল কাজে ডুবে থাকবে, জাহান্নাম, ওই কবর কিন্তু তার প্রথম মঞ্জিল। এখানে কি হয়ে যাবে? তার জাহান্নামী জিন্দেগি শুরু হয়ে যাবে। এই জন্যে তিনটি প্রশ্নের উত্তর যে দিতে পারবে, তোমার প্রভুকে মান রব্বুক ওমা দীনুক ওমান নবিয়ুক, তার জান্নাতের কি হবে? বিছানা বিছাই দেওয়া হবে এবং জান্নাতের সঙ্গে তার কি হবে? তার দরজা খুলে দেওয়া হবে। আর যে এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে না, তার জন্য জাহান্নামের সেই আযাব শুরু হয়ে যাবে এই কবর থেকেই। এই জন্য হাদিসে এসেছে, কবর প্রথম মঞ্জিল, এখানে যদি কেউ পার হয়ে যেতে পারে বাকিগুলি সব পার হয়ে যাবে। এই জন্য এই কবরের প্রস্তুতির জন্য আমাদের সব সময় কি থাকতে হবে? আমাদের সচেষ্ট থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস, প্রত্যেকটা জীবনকেই মৃত্যুর স্বাদ চাখতে হবে। অন্য জায়গায় আল্লাহ বলছে, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদি ওই লোহার সুন্দুকের মধ্যেও ঢুকে থাকো তবু তোমাদের মৃত্যু তোমাদের কি করবে? তোমাদেরকে মৃত্যুর গ্রাস থেকে তোমাকে রেহাই পাওয়ার কোনই বুদ্ধি নেই। কেন? ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইর, ভালো মন্দ দিয়ে আল্লাহ তোমাদের পরীক্ষা করবেন। ফিতনা, এটা একটা পরীক্ষা, যাচাই বাছাই থাকবে। ওয়া ইলাইনা তুরজাউন, একদিন তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আম্বিয়া 35 নম্বর আয়াত। এই দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত হয়েছি আজকে বন্ধুগণ, কিন্তু এই দুনিয়াটা কিন্তু অত্যন্ত ক্ষণিকের জন্য, অল্প সময়ের জন্য। আখিরাত হচ্ছে আপনার সব চাইতে লম্বা, যে যার কোনো শেষ নেই। এই দুনিয়ার একটা শেষ আছে, ঠিক না? কিন্তু আখিরাতের কোনো শেষ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মালি ওয়ালিদ দুনিয়া। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের দরবারে এসে দেখলেন আল্লাহ রাসূল ওই চাটায়ের উপরে শুয়েছিলেন, সমস্ত শরীরের মধ্যে চাটায়ের দাগ পড়ে গেছে, তোশক ছিল না, স্পঞ্জের গদি ছিল না, খাট পালং ছিল না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য একটা তোশকের ব্যবস্থা করে দিই আমি। আল্লাহ রাসূল বললেন, মালি ওয়ালিদ দুনিয়া, আমার এবং দুনিয়ার কি হয়েছে? দুনিয়া নিয়ে আমি পাগল হওয়ার কি আছে? মা আনা ফিদ দুনিয়া ইল্লা কারাকিবিন, আমি তো দুনিয়ার মধ্যে একজন ওই ভ্রমণকারীর মতো, একজন মানুষ তার বাহনে চড়ে যাচ্ছে রাস্তা দিয়ে, টায়ার্ড হয়ে গেছে, ক্লান্ত শান্ত হয়ে গেছে, ইস্তাদাল্লা তাহতা শাজারা, নেমে একটা গাছের নিচে কিছুক্ষণ কি বিশ্রাম করেছে। রাস্তা দিয়ে যাচ্ছে, টায়ার্ড হয়ে গেছে, নেমে একটা গাছের নিচে ছায়াতে একটু রেস্ট করছে। তো মারা হায়ের পরে ওই গাছের নিচে কি থেকে যাবে নাকি সারা জীবন? থাকবে কিছুক্ষণের জন্য, অল্পক্ষণের জন্য। ওই গাছের নিচে কিছুক্ষণ থাকার পরে যখনই তার রেস্ট হয়ে যাবে,
আবার তার গন্তব্যস্থল আসল স্থানে বাড়িতে তাকে পৌঁছতে হবে। ঠিক ওই ব্যক্তির মতো, ওই মুসাফিরের মতো, আমি তো ওই মুসাফিরের মতো যে মুসাফির রাস্তায় চলতে গিয়ে একটি গাছের নিচে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে সুম্মারা হাওয়া তারা কাহা ওই গাছটিকে ছেড়ে চলে যায়, ওই গাছটির মহব্বত জমে যায়, গাছটির সাথে করে নিয়ে যায়, ওখানে সারা জিন্দেগি ঘুমাতে থাকে না। কাজে এই দুনিয়াটা তো একজন মুসাফিরের দুনিয়া। কুন ফিদ দুনিয়া কাআবির সাবিল, এই দুনিয়ায় তুমি কি হয়ে যাও, একজন মুসাফিরের মতো হয়ে যাও। মুসাফির কিন্তু সব সময় সফরেই থাকে না, কাজ শেষ হলেই চলে যায় তো আসল জায়গায়। তবে বন্ধুগণ, যার বাড়িটা ভালো থাকে তাকে বাড়িতে ফিরে যেতে খুব মজা লাগে, ঠিক না? বাড়িতে যে সুন্দরী নারী থাকে, এয়ার কন্ডিশন থাকে, খাওয়া দাওয়া সব প্রস্তুত থাকে, ওই বাড়িতে ফিরে যেতে মানুষ মজা লাগে, আনন্দ পায়। কিন্তু বাড়িটা যদি কি হয়, ভাঙাচোরা হয়, গেলে যদি বইয়ের ঘ্যানঘ্যানি শুনতে হয়, ওই বাড়িতে কিন্তু যেতে কেউ মজা পায় না। এই জন্য আপনার সেই 3.5 হাত মাটির ঘরটি যদি সুন্দর করে যদি আপনি নির্মাণ করতে পারেন, তাহলে ওইখানে যাওয়ার জন্য আপনি যে কোনো মুহূর্তে আপনাকে ভালো লাগবে। কিন্তু যদি ওই বাড়িটাকে আপনি নষ্ট করে রাখেন, বিরান করে রাখেন, ওই বাড়িতে যদি সাপ বিচ্ছু যদি জমা হয়ে থাকে, তাহলে ওইখানে যেতে আপনাকে কিন্তু ইচ্ছা চায়, আপনার মনটা চাইবে না। এজন্য আসুন, যেহেতু এই মরণ বিষয়টা, মৃত্যু বিষয়টা স্পর্শকাতর, এই জন্য একে কেন্দ্র করে বহু শিরিক, বহু বিদআত, বহু শিরিক এবং বহু অপসংস্কৃতি এবং গালগল্প অনেক কিছু আমাদের মধ্যে ছড়িয়ে আছে। ইসলামের কোরআন এবং সহিহ হাদিসের আলোকে কোন কোন কাজগুলি করা যায় এবং কোন কাজগুলি করা জায়েজ না, কোন কাজগুলি করলে আমাদের জন্য কল্যাণ রয়েছে, কোন কাজগুলি করলে অকল্যাণ রয়েছে, এই স্পর্শর কাতর বিষয়টাকে যে যেটাই যখন করেছে ওটাই আমরা মনে করেছি ওটাই মনে হয় শরীয়ত। কিন্তু শরীয়ত স্পর্শর কাতরতার সঙ্গে আপনার মনের আপনার রুচির সঙ্গে কোনো সম্পর্ক রাখে না। আপনার রুচি সম্মত হলেই ইসলামের রুচি সম্মত হবে না, বরং ইসলামের রুচি সম্মত হলে ইসলামের যদি সেটাকে পছন্দনীয় হয় তাহলে আপনার পছন্দনীয় হতে হবে, যদি আপনার মনে সেটাকে ভালো না লাগে। এজন্য আসুন আমরা এটাকে ধারাবাহিক আলোচনায় যাওয়া যায়। প্রথম আমরা আসি, সাধারণত এই পৃথিবী থেকে যখন কেউ চলে যায় তখন একটা অসিলার মাধ্যমে কিন্তু যায়। অসিলা মানে একটা কারণ, কোন একটা কারণ হয়ে কোন একটা অ্যাক্সিডেন্ট, বেশিরভাগই অসুস্থ হয়েই কিন্তু এই দুনিয়া থেকে বেশিরভাগ মানুষ যায়, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা ব্যথা হলেও তিনি কি করতেন? মৃত্যুর কথা স্মরণ করতেন, ভাবতেন যে হয়তো এখানেই আমার এই দুনিয়ার জিন্দেগি আমার শেষ হতে যাচ্ছে। বুঝতে পারলেন? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বলছেন, ইয়া রাসূল, আমার মাথা চরম ব্যথা। আল্লাহ রাসূল জানাজার নামাজ পড়াতে গিয়েছিলেন, তো বললেন, আল্লাহ রাসূল বললেন, ওয়া রাসূল, আমারও মাথা ব্যথা, মানে মজাক করতেছিলেন। তো আল্লাহ রাসূল বললেন, ভালোই তো হবে, তুমি যদি মরে যাও তাহলে আমার নিজের হাতে তোমাকে গোসল দিব, কাফন পরাবো, আমি তোমাকে জানাজার নামাজ পড়াবো, নিজের হাতে তোমাকে কাফন দাফন করে আসবো। হ্যাঁ, মজাই তো হবে, আমি যদি মারা যাই তাহলে আপনি আরেকটা বিয়ে করতে পারবেন, স্বামী স্ত্রী। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজাক করাটাও হাদিস, সেটাও শরীয়ত, সেটাও পথ নিয়ম। যাই হোক, মানুষ সাধারণত এই দুনিয়া থেকে যখন যায় একটা কারণ হয়ে, অসুস্থ হয়ে কিন্তু ইন্তেকাল করে। এজন্য যে ব্যক্তি অসুস্থ হয়ে পড়বে তার কি করণীয় দরকার, এটা আমাদের প্রথম আমরা শুরু করি। প্রথম কাজ, যখন কেউ অসুস্থ হয়ে যাবে তখন তাকে আল্লাহ রাব্বুল আলামিনের এই ফয়সালাকে মেনে নিতে হবে, তাকে ধৈর্য ধারণ করতে হবে, তাকে আল্লাহ সম্পর্কে তার ধারণা রাখতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন এবং তার রহমত, তার রহমতে তিনি আমাকে ঢেকে নেবেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজাবান লিআমরিল মুমিন, মুমিনের বিষয়টাই বড় আশ্চর্য। ইন্না আমরাহু কুল্লাহু খায়র, মুমিনের পুরো কাজ ব্যাপারটাই মধ্যেই কি কল্যাণ রয়েছে। ওয়ালাইসা যালিকা লিআহাদিন ইল্লা লিলমুমিন, মুমিন ছাড়া অন্যের কিন্তু সব ব্যাপারটাই এর মধ্যে কল্যাণ থাকে না, কিছু ভালো থাকলে কিছু মন্দ থাকে, কিন্তু মুমিনের পুরা বিষয়টার মধ্যে কি থাকে? কল্যাণ নিহিত থাকে। ইন আসাবাতহু সাররাউ শাকার ফাকানা খায়রান লাহ, যদি কোনো প্রকার ভালো কিছু তার ভাগ্যে জুটে তা আল্লাহর শুকরিয়া করে, তো শুকরিয়া করলে কি আল্লাহ খুশি হবেন না? এর মধ্যেও তার কল্যাণ রয়েছে। ওয়াইন আসাবাতহু দাররাউ সাবারা ফাকানা খায়রান লাহ, আর যদি কোনো অমঙ্গল, যদি অন্যায় কিছু, যদি তার ক্ষতিকর কিছু তার ভাগ্যে জুটে, তো সবার ধৈর্য ধারণ করে, ফাকানা খায়রান লাহ, এর মধ্যেও তার কি কল্যাণ রয়েছে। আল্লাহ বলছেন, অবশ্যই সাবিরিন, ধৈর্যশীলদেরকে শুভ সংবাদ জানাও।
ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন। তাহলে দুঃখে থাকলেও কল্যাণ, আর সুখে থাকলেও কি কল্যাণ। কিন্তু এইটা কিন্তু মুমিন ছাড়া অন্য কেউ এটাকে করতে পারে। যখন কোনো বিপদ আছে, হাই চিল্লা চিল্লি ফাল্লা ফাল্লি অনেক কিছু করে শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করলাম। কিছু যদি ভালো কিছু পেয়ে যাই তো লাফাই উঠে কি করে, চলো কত অশ্লীল বেহায়া কোথায় কি আছে, খারাপ কাজ আছে সেখানে চললো, হয় কি না? যদি টাকা হয়েছে একটা খারাপ কিছু কিনছে বা খারাপ একটা কিছু করছে। এই জন্যে এবং আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আপনার ভালো ধারণা থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ামুতান্না আহাদুকুম ইল্লা ওয়া হুয়া ইউহসিনু যান্না বিল্লাহি তাআলা। কেউ যখন মারা যাবে তখন যেন আল্লাহ সম্পর্কে রাখে, ধারণা ভালো রাখে। হাদিস দুইটি ইমাম মুসলিম, বাইহাকি এবং আহমদ বর্ণনা করেছেন। দ্বিতীয় যেটা কাজ হবে যে আল্লাহর আপনাকে ভয় এবং আশা দুইটা রাখতে হবে। ভয় মানে আপনার পাপ নিয়ে ভয় থাকতে হবে, চিন্তিত থাকতে হবে। জানি না আল্লাহ আমার এই পাপ মুক্ত মাফ করবেন কিনা, অনেক পাপ হয়েছে এই জন্য ভয় থাকতে হবে। এবং আল্লাহর দয়ার কথা আপনাকে আশাও থাকতে হবে যে ইনশাআল্লাহ আল্লাহ আমাকে মাফ করবেন। হযরত আনাস থেকে বর্ণিত, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা আলা শাবিন ওয়া হুয়া বিল মাউত। একজন যুবক ঠিক মুমূর্ষু অবস্থায় মারা যাচ্ছে, ওই মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবকের কাছে গিয়ে উপস্থিত হলেন। আমাদের দেশের মোল্লারা তো যখন টাকার সময় আসে তখন যে হাজির হয়, ঠিক কিনা? সবকিছু রেডি, এবার নামাজটা পড়িয়ে খালি পয়সা পাইলে ওইখানে হাজির না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অসুস্থ হলে পরে আসতেছে যে আপনাকে সেই অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, ইয়াদাতুল মারিদ, রোগী ব্যক্তিকে দেখতে যাওয়া, তাকে সান্ত্বনা দেওয়া, তাকে ধৈর্য দেওয়া, তাকে সান্ত্বনা দেওয়া, তার জন্য চিকিৎসার ব্যবস্থা করা। একজন রোগী ব্যক্তিকে যদি কেউ দেখতে যায়, আত্মীয় স্বজনরা খুশি হয় না? মনে হয় যে অসুখ মনে হয়ে গেছে গা, তাকে বলা যে না তোমার অমুক ডাক্তারের কাছে যাও, বা পরামর্শ দেওয়া, এটা দায়িত্ব। হাক্কুল মুসলিমে আলাল মুসলিমের সিদ, একজন মুসলিম আরেকজন মুসলমানের 6টা হক রয়েছে। একজন মুসলমান আর একজন মুসলমানের উপর 6টা হক রয়েছে। তার মধ্যে একটা হক হলো ইদা মারিদা ইয়াউদা, যদি অসুস্থ হয় তাহলে তাকে দেখতে যাওয়া, কিছু ফল ফুলারি কিনে নিয়ে যাওয়া, প্রয়োজনে কিছু ওষুধ পানি নিয়ে যাওয়া, কিছু হয়তো ভালো খাওয়া দাওয়া নিয়ে যাওয়া। এই জন্যে এইখানে দেখবেন, আপনারা দেখেছেন কিনা, কোন সময় হসপিটালে দেখবেন মাশাআল্লাহ এখানে আত্মীয় স্বজনরা কেউ যদি হোটেলে মানে হসপিটালে থাকে, আর একদল যাচ্ছে, আসছে, দেখতে যাচ্ছে, তাকে সান্ত্বনা দিচ্ছে, এটা নিয়ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবকের কাছে যখন মৃত্যু অবস্থায়, তখন মৃত্যু মানে ঠিক মারা যাচ্ছে ওই অবস্থায় গিয়ে হাজির, আল্লাহ রাসূল বললেন, ফাকালা কাইফা তাজিদুকা, হে যুবক তুমি কেমন পাচ্ছ, তোমাকে কেমন লাগতেছে এখন এই মুহূর্তটাতে? ক্বালা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ ইন্নী আরজুল্লাহ, হে আল্লাহ রাসূল, আল্লাহর কসম আমি আল্লাহর কাছে আশাবাদী, ইনশাআল্লাহ তিনি আমাকে কি করবেন, আশাবাদী মানে ইনশাআল্লাহ তিনি আমাকে ক্ষমা করবেন। ওয়া ইন্নী আখাফু যুনুবি, কিন্তু আমি এর সঙ্গে আমার পাপের কথা আর ভয়ও করতেছি। তাহলে আপনাকে ভয় এবং আশা দুইটা রাখতে হবে ওই অসুস্থ অবস্থায়। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজতামিআন ফি কলবি আবদিন ফি মিসলি হাযাল মাউতিন ইল্লা আতাহু আল্লাহু মা ইয়ারজু ওয়া আমিনাহু মিম্মা ইয়াখাফ। এই মুমূর্ষু অবস্থায় কোন বান্দার অন্তরে যদি ওই দুইটি গুণ জমে এক জায়গায় একত্রিত হয়, কি ভয় এবং আশা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাই কি করবেন, তার আশা পূরণ করবেন এবং তার সেই যা ভয় করছে সেই ভয় থেকে তাকে নিরাপত্তা দান করবেন। আল্লাহু আকবার। তাহলে এই অসুস্থ অবস্থায় অনেকেই কিন্তু চিল্লাচিল্লি করে, আল্লাহ দেখে না, আল্লাহ শুনে না, অমুক করে তমুক করে, আত্মীয় স্বজন বলে আল্লাহ লয়ে যা, বলে না। এই ধরনের ধৈর্য ধারণ করতে আল্লাহ সম্পর্কে আপনাকে ভাবনা ধারণা রাখতে হবে, আশা রাখতে হবে ইনশাআল্লাহ, এবং মনে রাখতে হবে অসুখ হলে কি হয়, মানুষের পাপ মুক্ত হয়, পাপ মোচন হয়ে যায় অসুখের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে আছে, যে বান্দার আল্লাহ কল্যাণ চাই তার অসুখ দিয়ে তার পাপ কি করে এই দুনিয়াতেই ক্ষমা করে দেন। এই জন্য অধৈর্য হওয়ার কিছুই নেই। এই হাদিসটা ইমাম তিরমিজি, ইবনে মাজাহ এবং অন্যান্যরা বর্ণনা করেছেন। এরপরে যেটা কাজ হবে, যদি চরম পর্যায়ে পৌঁছে যায়, মারাত্মক পেটের ব্যথা, মাথার ব্যথা বা এমন অসুখ যেটা সহ্য করা যাচ্ছে না, অসহ্য, এই মুহূর্তে মৃত্যু কামনা করা যাবে না। আপনি বলবেন আল্লাহ আমারে মেরে ফেল, অনেকে আছে পেটের মধ্যে ছুরি মারে, অনেকে আত্মহত্যা করে এই অবস্থায়। একবার পেপারে দেখেছিলাম নীলফামারী বা রংপুরের এক ভদ্রলোক পেটের খুব ব্যথা, বেরেট নিয়ে একাই পেট কাটছে। কোথায় ব্যথা আমি দেখবো,
এইভাবে হত্যা করলে আত্মহত্যা হবে, আত্মহত্যা জাহান্নামে যাবে, আত্মহত্যাকারী জাহান্নামে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মুল ফজল, ফজল হচ্ছে রাসূলের চাচাতো ভাই, আব্বাসের ছেলে, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চাচা অসুস্থ, সেই সময় আল্লাহ রাসূল গিয়ে হাজির, দেখেন হাজির। ফাতামান্না আব্বাসুল মাউত, আব্বাস মৃত্যুকে কামনা করছে, আল্লাহ আমার মেরে ফেল, আর বেঁচে থাকতে পারছি না, আর সহ্য করা যায় না। ফাকাল লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল চাচাকে বললেন, ইয়া আম্মু, হে চাচা, লা তাতামান্নাল মাউত, মৃত্যুকে কামনা করবেন না। ফাইন্নাকা ইন কুনতা মুহসিনা, যদি আপনি ভালো ব্যক্তি হয়ে থাকেন, ফাআন তুআখারা তাজদাদ ইহসানান ইলা ইহসানি, যদি আপনি ভালো ব্যক্তি হয়ে থাকেন তাহলে আরো বেঁচে থাকলে আপনার যে ভালো কাজ আছে আরো ভালো কাজ করতে পারবেন, নেকি আরো বেশি করে আপনি করতে পারবেন, আপনার সুযোগ হয়ে যাবে ভালো কাজের, ঠিক কিনা? খায়রুন লাক, এটা আপনার জন্য মঙ্গল কিনা? ওয়াইন কুনতা মুসিআন ফাআন তুআখারা ফাতুস্তাব মিন ইসাআতিকা খায়রুন লাক ফালা তাতামান্নাল মাউত, আর যদি আপনি খারাপ কিছু করে থাকেন তাহলে আপনি এই খারাপের জন্য সাজা পাচ্ছেন, আর এটা আপনার জন্য কি কল্যাণকর। ফালা তাতামান্নাল মাউত, মৃত্যু কামনা করবেন না। এই হাদিসটা ইমাম বুখারী, ইমাম আহমদ বর্ণনা করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটা হযরত আনাস থেকে বর্ণনা করেছেন, এবং এখানে আছে যদি কাউরি মৃত্যু কামনা করতে হয় তাহলে কিভাবে কামনা করবে? একান্ত পারছে না, এতটুকু ঈমান মজবুত না যে না আল্লাহ যা করবে হবে। যদি মৃত্যু কামনা করতে হয় তাহলে কিভাবে বলতে হবে? ফাইন কানা লা বুদ্দা ফাইলান ফালইয়াকুল, যদি একান্ত মৃত্যু কামনা করতেই চাই তাহলে কি বলবে? দোয়াটা শিখে নিন, আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু খায়রান লি ওয়া তাওয়াফফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রান লি। আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু খায়রান লি, আল্লাহ যদি আমার জিন্দা থাকাটাই মঙ্গল হয় তো আমারে জিন্দা রাখো। কামনা করছেন না, কারণ ভালো মন্দ যে কোনটা আছে তুমি জানো আল্লাহ, যদি জিন্দা থাকাই মঙ্গল হয় তো জিন্দা রাখো। আর ওয়া তাওয়াফফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রান লি, আর যদি মৃত্যুটাই আমার জন্য মঙ্গল হয় তাহলে তুমি আমারে মৃত্যু দান করো, আল্লাহর কাছে ছেড়ে দেন। বুঝতে পারলেন? এরপরে 4 নম্বর যেটা কাজ হবে, যদি কাউরি হক আপনার উপরে থেকে যায়, তাহলে যদি ঋণ থেকে যায় তাহলে এই ঋণ আপনাকে আদা করতে হবে। যদি সম্ভব না হয় তাহলে আপনার ছেলে বা যারা আপনার পরবর্তী যে আপনার ছেলে মেয়েরা আছে বা চাচা বা ভাই বা বাবা যারা থাকবে আর কি, তাদেরকে ওসিয়াত করে যাওয়া, যাতে করে আপনার ওই পাওনা দাওনা কি করে দেয়, পূরণ করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানাত ইনদাহু মাযলামাতুন লিআখিহি মিন ইরদিহি আও মালিহি, যদি কোনো ব্যক্তি কোনো ভাইয়ের উপর অন্যায় করে থাকে, তার সম্মানের ক্ষতি করে থাকে, তার কোনো সম্পদ নিয়ে থাকে, ফালইউদ্দিহা ইলাইহি, সেটা যেন তার কি করে আদায় করে দেয়। ক্বাবলা আন ইয়াতিয়া ইয়াউমাল কিয়ামা লা ইকবালু ফীহি দিনারুন ওয়ালা দিরহাম, কিয়ামত আসার আগে, আপনার কিয়ামত কবে? যেদিন আপনার মৃত্যু, এখান থেকে শুরু হয়ে গেল, আপনার আখিরাত শুরু হয়ে গেল। কিয়ামত দিন, যেই দিন আপনার কোনো টাকা পয়সা থাকবে না, কোনো কাজে কেউ আসবে না, সেই দিন আসার আগে তোমার সেই হক মানুষের আদা করে দাও। ইন কানা লাহু আমালুন সালিহু খিলামিন, কিয়ামতের দিন তো কোনো টাকা পয়সা আপনি দিয়ে শোধ করতে পারবেন না, যদি ভালো আমল থাকে ওইটা নিয়ে ওই ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে, যাও। ওয়া উতিয়া সাহিবা, ওই মালিককে দিয়ে দেওয়া হবে। ওয়া ইল্লাম ইয়াকুন লাহু আমালুন সালিহ, যদি ভালো কাজ না থাকে, আপনার কোনো নেকি নাই, কি কেটে দিবে তাকে? ওই আল্লাহর বান্দা যে পাওনাদার, উখিযা মিন সাইয়্যাতি সাহিবিহি ফাহুমিলাত আলাইহি, তাহলে ওই ব্যক্তির যে পাওনাদার তার পাপগুলিকে কেটে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, পাপ কেটে ওই ব্যক্তির ঘাড়ে চাপাই দেওয়া হবে। কাজেই কিয়ামতের দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুঝতে পারলেন? তাহলে কাউরি যদি হক থেকে যায়, এই হাদিসটা ইমাম বুখারী এবং বাইহাকী রাহমাতুল্লাহ বর্ণনা করছেন। আল্লাহ রাসূল এক হাদিসে বলছেন, আতাদরুনা মাল মুফলিস, তোমরা জানো কে কোন ব্যক্তি আসলে মিসকিন, কে জানো কি? ফকির কে জানো? ক্বালু আল মুফলিসু ফীনা মান লা দারাহিম লাহু ওয়া লা মাতা, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে তো গরীব ওই ব্যক্তি, মিসকিন তো ওই ব্যক্তি যার টাকা পয়সা নাই, কোনো ধন দৌলত কিচ্ছু নেই, আসবাবপত্র কিচ্ছু নেই। ফাকালা ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামা বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত, আমার উম্মতের প্রকৃত মুফলিস মিসকিন ওই ব্যক্তি যে কিয়ামতের দিন আসবে, সালাত নামাজ পড়েছে অনেক, মাশাআল্লাহ,
রোজা রেখেছে, যাকাত দিয়েছে, নেকির অনেক নেকি নিয়ে কিয়ামতের দিন হাজির হবে। কিন্তু ওয়ায়াতিয়া কাদ শাতামা হাযা, একজন এসে কইবে, একজন এসে বলবে ইয়া আল্লাহ এই আমার এক থাপ্পড় মারছিল, ওয়া কাযাফা হাযা, আরেকজন এসে বলবে আমাকে তহমত দিয়েছিল, ওয়া কালামা আলা হাযা, ও বলবে আমার অর্থ সম্পদ খেয়ে ফেলেছিল, ওয়া সাফাকা দামা হাযা, কেউ বলবে আমাকে অন্যায় হত্যা করেছিল, ওয়া দারাবা হাযা, কেউ বলবে আমারে মেরেছিল। ফায়ুতা হাযা মিন হাসানাতি ওয়া হাযা মিন হাসানাতি, সবাইকে তার ওই নেকি, ওই যে নামাজের নেকি, যাকাতের নেকি, ওই রোজার নেকি কেটে কেটে দেওয়া হবে। যাও, সেদিন তো টাকা পয়সা নাই। ফাইন ফানিয়াত হাসানাতু ক্বাবলা ইউকলামা আলাইহি উখিযা মিন খাতায়াহুম ফাতুরিহাত আলাইহি, পাওনাদার যদি শেষ না হয় আর নেকি ওর শেষ হয়ে যায়, তখন কি করবে? ওদের পাপগুলিকে কেটে এর ঘাড়ে চাপাই দেওয়া হবে। সুম্মা তুরিহা ফিন্নার, এরপরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলেন নাউযুবিল্লাহ। মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, মান মাতা ওয়া আলাইহি দাইন, কেউ যদি মারা যায় আর উপরে কোনো ঋণ থেকে যায়, ফালাইসা সাম্মা দিনারুন ওয়ালা দিরহাম, সেদিন কোনো টাকা পয়সা কিয়ামতের দিন দিয়ে শোধ করার কোনো উপায় থাকবে না। ওয়ালাকিন্নাহাল হাসানাত ওয়াস সাইয়্যাত, সেদিন শুধু নেকি আর পাপই থাকবে। হয় নেকি কেটে দিতে হবে, আর নয় পাপের বোঝা নিতে হবে। এই জন্য মনে রাখতে হবে, কেউ যদি ইচ্ছা থাকে যে আমি এটা পরিশোধ করব, কিন্তু করতে পারছে না, আরেকজন আছে দিতে পারবে কিন্তু তারপরও দিচ্ছে না, দুইজনের মধ্যে পার্থক্য আছে। আল্লাহ রাসূল বলছেন আদ-দাইনু দাইনান, ঋণ দুই রকম। ফামান মাতা ওয়া হুয়া ইয়ানবি কাযাআহু ফাআনা ওয়ালিয়্যু, কেউ যদি মরে যায় কিন্তু দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু দিতে পারে নাই, তাহলে আমি নবী তার ওয়ালি, অর্থাৎ বাইতুল মাল থেকে কেটে তাকে দিয়ে দিতে হবে। কেউ যদি এমন হয় এই ব্যক্তি যে সে ঋণ দিতে সচেষ্ট ছিল কিন্তু দেওয়ার ক্ষমতা হয় নাই, তাহলে যে কাজী থাকবে, দায়িত্বশীল থাকবেন, যিনি মেম্বার চেয়ারম্যান থাকবেন, বাইতুল মাল থেকে কেটে তার ওটা দিয়ে দিতে হবে। ওমাম্মা তো হুয়া লা ইয়ানবি কাদাআ, আর যে ব্যক্তি টালমাটাল করেছে, টালবাহানা করেছে, আছে না অনেকে দিতে রাজি না, আজ নাই কাল পরশু, এটা না ওটা করে কিনা, ফাযাকাল্লাযী ইউখাযু মিন হাসানাতি, এই ব্যক্তির ওই কিয়ামতের দিন ওই নেকি কেটে কি করা হবে? দেওয়া হবে। লাইসা ইয়াউমাইযিন দিনারুন ওয়ালা দিরহাম, সেদিন কিন্তু কোনো টাকা পয়সা থাকবে না। এরপরে যেটা কাজ, যে যারা আত্মীয় স্বজনের জন্য কিছু ওসিয়ত করা যায়। আত্মীয় স্বজন যদি যারা থাকে, আত্মীয় স্বজন যারা মনে করেন আপনার উত্তরাধিকারী সূত্রে যারা কিছু পাবে না, যেরকম মনে করেন আপনার ছেলে আপনার জীবদ্দশায় মারা গেছে, তার ছেলে মেয়েরা আছে এতিমরা, এরা কিন্তু কোরআন হাদিসের দৃষ্টিতে কিছু এরা পাবে না। যদিও বাংলাদেশের সরকার এই ইসলামী আইনের বিরোধিতা করে তারা আইন বানিয়ে রেখেছে যে না পাবে, আমাদের দেশে মজলুম মিরাস না কি যেন বলে, ঠিক না? তো এইখানে দাদার পরীক্ষা থাকবে। তখন আপনার হয়তো একজন আত্মীয় আছে গরিব, আপনার সম্পদ আছে অনেক, তাহলে আপনি যারা উত্তরাধিকারী সূত্রে যাদের হাত কোরআনে বন্টন আছে, এদের ব্যতিরেকে যাদের কথা নেই, তাদেরকে আপনি কি করেন? ওসিয়ত করে যাবেন। এটাও আপনার একটা কি প্রয়োজনীয় কাজ, যদি আপনি অসুস্থ এই অবস্থায় থেকে যান। আল্লাহ রাব্বুল আলামিন এই ওসিয়ত করার জন্য আমাদের ওসিয়তনামা লিখে এবং পরে আসতেছে ওসিয়তনামা লিখার কথা, এই ওসিয়ত আমাদের করতে বলেছেন। এবং এই ওসিয়ত যখন করবে 1/3 বেশি যেন না হয়। 3 ভাগের আপনার সম্পদ মনে করেন 3 লাখ, ঊর্ধ্বে আপনি 1 লাখ টাকা দান করতে পারেন, বা জমি বা যে কোনো জিনিস আপনি মসজিদে মাদ্রাসায় যে কোনো জায়গায় আপনি দান করতে পারেন, কিন্তু 1/3 বেশি যেন না হয় হযরত, এবং এর চাইতে কম হওয়াটাই উত্তম, 1/3 কম হওয়াটাই উত্তম। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুনতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাজ্জাতিল ওয়াদা, বিদায় হজে আমি আল্লাহ রাসূলের সঙ্গে ছিলাম। ফাবারিতু মারাদান আশফাইতু মিনহু আলাল মাউত, এমন অসুখ হলাম যে আর বাঁচবো না, মনে হলো যে আমি আর বাঁচবো না। ফাআদানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল আমাকে দেখতে আসলেন। দেখেন হজের সময় আমার সময় আমরা এখানে বন্ধু বান্ধব থাকি, একই রুমে অসুখ জানেই না। আপনার প্রতি হক আপনাকে তার পরিচর্যা করা, তাকে দেখাশোনা করা, তার চিকিৎসার ব্যবস্থা করা। কাজ বাদ দেন, যান আপনি তাকে হসপিটালে নিয়ে যান আপনি আপনার মুদিরের কাছে, ফোরম্যানের কাছে তার ব্যবস্থা করেন। এটা দায়িত্ব একজন মুমিন আর একজন মুমিনের জন্য। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্না লি মালান কাসীরা, হে আল্লাহ রাসূল, সাহাবী বলছেন সাদ ইবনে আবি ওয়াক্কাস, যে আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আমার অনেক সম্পদ। আজকাল তো আমরা বলি খালি নাই নাই,
নাই, কম, ঠিক কিনা? দেখেন বলতেছেন আল্লাহ রাসূল, আমার অনেক সম্পদ, ওয়ালাইসা ইয়ারিসুনি ইল্লা ইবনাতুল লি, আমার এক মেয়ে ছাড়া আর কেউ নাই। একজন মেয়ে যদি শুধু থাকে তো কত পাবে? একজন মেয়ে যদি শুধু থাকে তাহলে পাবে 3/1 সুলুস না। একজন মেয়ে যদি হয় তাহলে পাবে 3/2 পাবে, 3/2 সুলুস, নিস পাবে, অর্ধেক। একজন মেয়ে যদি হয় তাহলে অর্ধেক পাবে। আর যদি 2 জন মেয়ে হয় তাহলে 3/2 পাবে। আর ছেলে মেয়ে হলে আপনার ছেলে ডবল পাবে, মেয়ে হাফ পাবে তার। যাই হোক, তো বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার একজন মাত্র মেয়ে, এত সম্পদ কি করব? হ্যাঁ, আফাউসি বিসুলুসাই মালি, আমার 3/2 মাল আমি ওসিয়ত করে দিই, আল্লাহর পথে দান করে দিই, বা আত্মীয় স্বজনকে দান করে দিই। ক্বালা লা, আল্লাহ রাসূল বললেন না। ক্বালা কুলতু বিশাত্রি মালি, অর্ধেক মাল তাহলে দান করে দিই, 3/2 না হলে তাহলে অর্ধেক দান করে দিই। ক্বালা লা, না, এটাও চলবে না। কুলতু ফাসুলুতু মালি, তাহলে 3/1 দান করে দিই। ক্বালা আসুলুস, ঠিক আছে, 3/1 করো। ওয়াসুলুসু কাসীর, কিন্তু 3/1টাও অনেক বেশি, এর চাইতে কম করা তাহলে জায়েজ, কিন্তু এর চাইতে কম করাটাই উত্তম। ইন্নাকা ইয়া সাদ, হে সাদ, জেনে রাখো, আনতাদা ওয়ারাসাতাকা আগনিয়া খায়রুন লাকা মিন আনতাদাহুম আল্লাতান ইয়াতাকাফফুনান নাস, উত্তম হলো তোমার উত্তরাধিকারীদেরকে, তোমার ছেলে মেয়েদেরকে তাদের সম্পদ দিয়ে তাদের বড়লোক বানিয়ে ছেড়ে যাবে, এটাই উত্তম, ওর চাইতে যে তুমি মরার পরে তারা মানুষের দরবারে গিয়ে হাত পাতবে, বাবারে কিছু দাও। এই জন্য সম্পদ তৈরি করা, ছেলে মেয়েদের রেখে দেওয়া, এটা বাবার উচিত দায়িত্ব। এর মানে এই না জীবনটা দিয়ে দিবেন আর সবকিছুই তার জন্য, আর আপনি আখিরাতের জন্য কিছুই রেখে যাবেন না, এমনটা যেন না হয়। وقال بيده انك يا سعد لن تنفق نفقه تبتغي بوجه الله تعالى الا اجرت عليه, হে সাদ, জেনে রাখো, আল্লাহ রাসূল বললেন, জেনে রাখো, যাই কিছুই তুমি আল্লাহর পথে দান করবে এটা তুমি সওয়াব পাবে। হাত্তা লুকমাতা তাজআলাহা ফি ফি ইমরাতিক, এমনকি ভালোবেসে তোমার স্ত্রীকে এক লোকমা ভাত খাওয়াই দিবে বা একটা কিছু দিবে মুখে, ওটাও তোমার কি দান হবে, সেটাও তুমি কি পাবে, সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এই হাদিসটা ইমাম আহমদ এবং বুখারী মুসলিম বর্ণনা করেছেন। তাহলে ওসিয়ত করা এবং ওসিয়ত যাতে করে কি না হয়, 1/3 বেশি না হয়। ওসিয়ত নামা যখন আপনি ওসিয়ত করবেন তখন 2 জন সাক্ষী রাখবেন, নাহলে ভেজাল হবে আবার পরে। হ্যাঁ, 2 জন সাক্ষী রাখা। এরপরে যেটা কাজ সেটা হলো যে ওসিয়ত নামা, আপনি ওসিয়ত নামাতে যেন কোনো প্রকার জুলুম না হয়। এক ছেলের বড় পোলারে কিছু বেশি দিয়ে দিলেন, হ্যাঁ, আজকাল করে কি, পোলাদের নামে সব লিখে দিল, মেয়েদের নামে নাই, 1 বিঘা করে, ঠিক কিনা? চলবে না। ওসিয়ত নামাতে কোন প্রকার জুলুম করা চলবে না, কাউকে বেশি দিবেন কাউকে কম দিবেন না, আল্লাহ বন্টন করে দিয়েছেন, যার যেটা ভাগ ঠিক ওইটা। হাদিসে হজ করতে আসবেন, পোলাদের নামে বাড়ি গাড়ি জমি সব লিখে দিল, আর মেয়েদের নামে অল্প কিছু জায়গা টাকা দিয়ে হাতটা ধরে মাপ চাই। হ্যাঁ, হজ করতে যদি আসবে, মাইয়ারা আর কি দেখতে আসে না, মেয়েরা আর মারা গেলে কয়, ওই আমি জানাজার নামাজ পড়বো না, জামাই বাবুরা কয়, আর কয় আমার দাবি থেকে গেল। দেখা যায় বইয়ের সেই ঋণ ওই মোহরানা এখনো পরিশোধ করে নাই। হ্যাঁ, এই ধরনের কোন যাতে করে জুলুম না থাকে, এই জুলুম করা সম্পূর্ণ নিষেধ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মিন বাদ ওয়াসিয়াতি ইউসা বিহা আও দাইনিন গায়রা মুদাররিন ওয়াসিয়াতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হালিম। এই ওসিয়তে কোনো প্রকার জুলুম করা যাবে না। এক সাহাবী কি আল্লাহ রাসূলের দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই বাচ্চার নামে আমি একটা কিছু দান করিতে চাই। আল্লাহ রাসূল বললেন, তোমার আর বাচ্চা কাচ্চা নাই? হ্যাঁ আছে তো। কই চলবে না? কই না, আমার স্ত্রী, মানে ছোট ঘর, পরের স্ত্রী, এটা ছোট ঘরের পোলা আর কি, আগের ঘরের পোলাকে এরকম করে না, অনেকে আছে না, পরের স্ত্রীর ছেলে মেয়েদের সবকিছু লিখে দেয়, প্রথমের সবগুলি যেন রাস্তার মধ্যে তাদেরকে ভিক্ষার ঝুলি নিয়ে তাদের করতে হয়, করে না? হারাম। আল্লাহ রাসূল বললেন এবং বলছেন যে আপনাকে সাক্ষী রাখতে হবে বলেছে আমার স্ত্রী। কই দেখো, তুমি যদি এটা করো বিরাট অন্যায়, যাই হোক, তাকে ওসিয়ত আল্লাহ রাসূল বুঝালেন। এই জন্য কোনো প্রকার জুলুম করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা যারারা ওয়ালা দিরার, নিজের ক্ষতি করা যাবে না, অন্যেরও ক্ষতি করা যাবে না। মান যাররা যাররাহুল্লাহ, কেউ যদি ক্ষতি করে কাউরি, আল্লাহ তার ক্ষতি করবেন। ওমান শাক্কা শাক্কাহুল্লাহ,
কেউ যদি কঠিন করে, কেউ যদি আল্লাহ রাসূলের বিরোধিতা করে, তারা আল্লাহ তার কি করবে, কঠিন করে দিবেন, বিরোধিতা করবেন। এরপরে যেটা কাজ হবে, যেরকম একটা আপনাদের হাদিস শুনাই, ইমরান ইবনে হুসাইন বলছেন, আন্না রাজুলান আতাকা ইনদা মাউতিহি সিত্তাতা রাজুলা ওয়া লাম ইয়াকুন লাহু মালুন গায়রুহু। একজন মানুষের 6টা গোলাম ছিল, দাস, 6টারে আজাদ করে দিয়ে গেছে। হয়তো ছেলে মেয়ের উপরে রাজি খুশি ছিলেন না, বা হয়তো বেশি দান করে দিয়ে ভয় ছিল যে আখিরাতে আমি যাতে করে পার হয়ে যাই, বাচ্চা কাচ্চা কি হইব, ঠিক না? ফাজাআ ওয়ারাসাতুহু মিনাল আ'রাব। তো গ্রামবাসীরা এরা সব আল্লাহ রাসূলের কাছে এসে হাজির হলেন। ফাখবারু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা সানা। তো তার আত্মীয়স্বজনরা এসে, যারা উত্তরাধিকারী, তারা এসে আল্লাহ রাসূলকে বললেন যে এই কাণ্ড করেছে। ক্বালা আওফা আলা যালিক, সত্যি এটা করেছে? ক্বালা লাউ আলিমনা ইনশাআল্লাহ মা সাল্লাইনা আলাইহি, তাহলে জানাজার নামাজ হয়ে গেছে, বোঝা যাচ্ছে। আল্লাহ রাসূল বলছেন যদি আগে জানতাম তাহলে জানাজার নামাজই আমি পড়াতাম না। ক্বালা ফাআকরা বাইনাহুম ফাআতাকা মিনহুম ইসনাইন ওয়া রাদ্দা আরবাআতান ফির রিক। আল্লাহ রাসূল এবার লটারি করলেন। লটারি করে 2 জনের নাম কিসে উঠলো? আজাদের। 2 জনকে আজাদ করে দিলেন, আর 4 জনকে ফিরিয়ে দিলেন তার ওই আত্মীয় স্বজনকে। যাও, ভাগ করে নিও তোমরা। আপনার সম্পদ আছে, সবকিছু লিখে দিলেন মসজিদে মাঝে, না, এটা মানা চলবে না। 3 ভাগের 1 ভাগের বেশি যদি কেউ করে যায়, ওসিয়তনামা লিখে যায়, সেটা তানফিজ করা, সেটা বাস্তবায়ন করতে হবে না, কারণ সেটা অন্যায়। এরপরে ওসিয়তনামায় আরেকটা জিনিস উচিত, যেহেতু আজকাল সুন্নতের তরিকত আমাদের নাই, বেশিরভাগই বেদাত নিয়ে আমরা বেদাতে ফেসে আছি, এজন্য আরেকটা ওসিয়ত লেখা উচিত। সেটা হলো কি, আমি মারা গেলে অবশ্যই কোরআন এবং সহিহ হাদিসের আলোকে সুন্নত মোতাবেক যেন আমার বাকি কাজ তোমরা সমাধা করো। কোন প্রকার চিল্লাচিল্লি, কাঁদাকাটি, হই হুল্লা, আর চিল্লাম আর মেহলাম আর কুলখানি, বেদাতি যত অনুষ্ঠান আছে সবগুলি থেকে আমাকে মুক্ত রাখবে, এটা ওরা লেখা রাখা উচিত। এজন্য সাহাবা ইকরাম কি করতেন? ওসিয়তনামা লিখে যেতেন। عن عمرو بن سعد بن ابي وقاص ان اباه قال في مرضه الذي مات فيه الحدوا لي حدا وانسب علي الابن نصبا كما صنع برسول الله صلى الله عليه وسلم। হযরত আমির ইবনে সাদ বিন আবি ওয়াক্কাস বলছেন যে আমার বাবা মৃত্যুকালে আমাদের ওসিয়ত করে গেছিলেন, আমার কবরটা লাহাদ করবে। লাহাদ মানে কিবলার দিকে একটু ভিতরে ঢুকে খোঁড়া আর কি। এখানে হয়তো আপনারা দেখেছেন, একটু শাক মানে সোজাসুজি, যেটা আমাদের দেশে সাধারণত করে থাকে। তো মাটি যদি শক্ত হয় তাহলে ভিতরে করা যেতে পারে, আর বালি হলে সোজাসুজি। ওয়ানসিবু আলাইয়া লিবনা নাসবা, এবং কাঁচা ইট দিয়ে আমার কি করবে? কারণ যদি আপনি এখানে দেখেন, এখন কিন্তু ওই দিয়া মালহা, মানে একটা কি বলে ওটাকে, সলপের মতো আর কি, বেঁধে তারপর এটা দিয়ে ওর উপরে মাটি ছাড়ে। এভাবে তোমরা করবে, কামা সুনিয়া বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন আল্লাহ রাসূলের করা হয়েছিল। আউসা আবু মুসা রাদিয়াল্লাহু আনহু হিনা হাদারাহুল মাউত ক্বালা ইযান তালাকতুম বিজানাজাতি ফাসরিউ বিল মাশিয়া ولا تتبعوني بمجمر ولا تجعلن على لحدي شيئا يحول بيني وبين التراب ولا تجعلن على قبر بناء وأشهدكم أني بريء من كل حالقة أو سالكة أو خارقة قالوا سمعت فيه شيئا قال نعم من رسول الله صلى الله عليه وسلم। হযরত আবু বরদা বলছেন যে হযরত আবু মুসা মৃত্যুর সময় ওসিয়ত করতেছেন, খবরদার যখন তোমরা আমাকে জানাজায় নিয়ে যাবে তখন তাড়াতাড়ি করে নিয়ে যাবে, কোন প্রকার ওই ধূপ বাতি আর আগরবাতি জ্বালাই নিয়ে যাবে না আমার ওই জানাজার সাথে। আমার কবরে এমন কিছু দিবে না যেটা মাটি আর আমার মধ্যে কি হবে, কি হয়ে যাবে, একটা আড় হয়ে যাবে। আমার কবরে তোমরা কোন প্রকার ঘর বাড়ি বানাবে না। এবং আমি আল্লাহকে সাক্ষী রাখছি, যারা মাথা কামাই দেয়, যারা চিরাফাটা করে আর যারা চিল্লাহিল্লা করে, তাদের থেকে আমি সম্পূর্ণ মুক্ত, তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। বললেন সবাই, আপনি কি এটা আল্লাহর কিছু শুনে বলছেন? বললেন হ্যাঁ, মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলি আমি আল্লাহ রাসূল থেকে শুনেছি। এইভাবে, এবং এখানে আরেকটা কথা মনে রাখতে হবে যে আল্লাহর কাছে তওবা করতে হবে। এর আগে আপনাদের এক সময় আমি আলোচনা করেছিলাম তোবার যে শর্ত রয়েছে। 1 নম্বর শর্ত, যদি মানুষের হক সেটাকে আদা করবেন, এরপরে যে সমস্ত পাপের কাজ করেছেন সেই পাপ থেকে আল্লাহর কাছে আপনি কি করতে হবে? লজ্জিত হতে হবে এবং নিজেকে ধিক্কার দিতে হবে যে আমি কেন এই সমস্ত অন্যায় করেছি। 2 নম্বরে ওই পাপের কাজগুলি ছেড়ে দিতে হবে। এবং 3 নম্বরে আল্লাহর সঙ্গে ওয়াদা করতে হবে, আল্লাহ আমি আর জিন্দেগিতে এই সমস্ত কাজ করব না। তবে মনে রাখতে হবে, তোবা যদি মৃত্যুর গড়গড়া চলে আসে তাহলে তোবা কবুল
হবে না। মৃত্যুর গড়গড়া আগেই আপনাকে তওবা করতে হবে। এই শর্ত সাপেক্ষ যদি মৃত্যুর আগে যদি কেউ তওবা করতে পারে, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবে। এরপরে যদি এখন তো অসুস্থ অবস্থায়, ঠিক না, আলোচনা হলো আমাদের, এখন মনে করেন একেবারে শেষ সময় গড়গড়া, মৃত্যুর গড়গড়া চলে এসেছে, তাহলে যারা উপস্থিত তাদের করণীয় কি? এটা ছিল অসুস্থ ব্যক্তি এবং তার আত্মীয় স্বজন তাকে দেখাশোনা করবে। কিন্তু মৃত্যু, যে ব্যক্তি মারা যাচ্ছেন, যার এখন একেবারে মালাকুল মওত এসে উপস্থিত হয়েছে, এই সময় যারা উপস্থিত তাদের করণীয় কিছু কাজ রয়েছে। প্রথম কাজ হলো তাকে শাহাদাতের তালকিন দেওয়া। শাহাদাতের তালকিন দেওয়া, কারণ আল্লাহ রাসূল বলছেন লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ মান কানা আখিরা কালামুহু লা ইলাহা ইল্লাল্লাহ ইনদাল মাউতি দাখালাল জান্নাহ ইয়াওমান মিনাদ দাহরি ওয়া ইন আসাবাহু ক্বাবলা যালিকা মা আসাবা। আল্লাহ রাসূল বলছেন তোমরা তোমাদের মৃত্যু ব্যক্তিদের, মানে মরে যায় নাই, মানে যারা মারা যাচ্ছে এই মুহূর্তে, তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দাও, কারণ যার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ মৃত্যুর সময় সে জান্নাতে একদিন প্রবেশ করবে, যদিও তার আগে তার শাস্তি তাকে ভোগ করতেই হোক। যদি মনে করেন শেষে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েই মারে, আর যদি তার পাপ থেকে যায় তাহলে জাহান্নাম খাটবে, জেলখানায় যেতে হবে, কিন্তু একদিন না একদিন সে জান্নাতে যাবেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন মান মাতা ওয়া হুয়া ইয়া'লামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি এই কথা জানবে যে আল্লাহ ছাড়া সত্যিকার অন্য কোনো ইলাহ নেই, তাহলে একদিন সে জান্নাতে প্রবেশ করবে। এই হাদিসটা মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। এরপরে যেটা কাজ হবে যে তার জন্য দোয়া করা এবং মানে খারাপ কিছু না বলা। অনেকে গিয়ে ও লোকটা তো খারাপ ছিল, অমুক ছিল, তমুক ছিল, যদি একান্ত খারাপও হয় তো আপনি চুপ থাকেন, ঠিক না, ভালোই বলা। এই জন্য তার ব্যাপারে খারাপ কিছু না বলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা হাদারতুমুল মারিদ আবিল মাইয়িত, কোন অসুস্থ ব্যক্তি বা মৃত্যু ব্যক্তির সামনে যদি তোমরা হাজির হও, ফাকুলু খায়রা, তাহলে ভালোই বলার চেষ্টা করো। ফাইন্নাল মালায়েকাতা ইউআমিনুনা আলা মা তাকুলুন, কারণ তোমরা যা বলো এর উপরে ফেরেশতারা আমিন বলে, আল্লাহ কবুল করে নাও। আমিন মানে কি আল্লাহ কবুল করে নাও। এজন্য যদি খারাপ কিছু বলো, তবে খারাপের জন্য ভালো বলতে হবে এমন কথা না। একজন বাটপার বদমাশ বলবেন যে আল্লাহ খুব ভালো লোক ছিল, এমন কথা বলা ঠিক হবে না। এই হাদিসটা ইমাম মুসলিম এবং বাইহাকি রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন। এরপরে যখন আমরা শাহাদাত তালকিন দিব, তখন এই কথা না যে শুধু আমরাই পড়ব, বরং তাকে পড়াবো। ওই মৃত্যুমুখী এখন যিনি, তাকে পড়াতে হবে। হযরত আনাস থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদা রাজুলাম মিনাল আনসার, একজন আনসারী ব্যক্তিকে আল্লাহ রাসূল ওই অসুস্থর সময় দেখতে গেলেন। ফাকালা ইয়া খাল, বলেন হে মামা, কারণ আনসাররা আল্লাহ রাসূলের মামা গোষ্ঠী, ঠিক কিনা, বলেন হে মামা কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। তাহলে বলাচ্ছেন সরাসরি। ফাকালা আখালুন আম আম্মুন, আমি কি চাচা না মামা? ফাকালা বাল খালুন, বললেন না আপনি আমার চাচা। ফাকালা ফাখাইরুন লি আন আকুলা লা ইলাহা ইল্লাল্লাহ, বললেন তাহলে কি আমার জন্য ভালো আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো? ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম, বলেন হ্যাঁ তুমি বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তোমার জন্য মঙ্গল। ইমাম আহমদ এই হাদিসটা বর্ণনা করেছেন। তাহলে বোঝা গেল যে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু আমরা বললেই হবে না, যারা উপস্থিত, বরং তাকেই পড়াতে হবে। এরপরে যেটা কাজ আমরা অনেকেই করে থাকি কি, ওই সময় কোরআন পড়ার ধুম পড়ে যায় আমাদের। হাফেজ সাহেবদেরকে ডাকো, মৌলভী সাহেবদেরকে ডাকো, আর চতুর্দিকে গোল হয়ে আগরবাতি জ্বালাই দিয়ে সূরা ইয়াসিন বা অন্য পড়ো। এটা করা হয় কিনা? সূরা ইয়াসিন পড়ার ব্যাপারে এবং কেবলামুখী করে দাও, অনেকে কেবলামুখী করে দেয়, কেবলামুখী করার কোনো দলিল নেই। সূরা ইয়াসিন পড়ার বা কোরআন তেলাওয়াত করার এরকম কোনো দলিল নেই। সূরা ইয়াসিন পড়ার যে হাদিস এসেছে, সেই হাদিসটা অত্যন্ত দুর্বল, যেটা গ্রহণযোগ্য না, এর উপরে আমলের যোগ্য না। এই জন্যে আন যুরাত ইবনে আব্দুর রহমান আন্নাহু শাহিদা সাঈদ ইবনে মুসাইয়্যিব ফি মারাদিহি ওয়া ইনদাহু আবু সালামা ইবনে আব্দুর রহমান ফাগাশিয়া আলা সাঈদ ফাআমারা আবু সালামা ইউহাযিলা ফিরাশাহু ইলা আল কাবা। হযরত যুরাত বিন আব্দুর রহমান বলছেন যে সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু সাঈদ ইবনে মুসাইয়্যিব একজন বড় তাবী, অসুস্থ ছিলেন এবং সেই জায়গায় সালামা ইবনে আব্দুর রহমান বসেছিলেন। তো উনি বেহুশ হয়ে গেলেন। তো সালামা ইবনে আব্দুর রহমান বললেন যে তার ওই বিছানাটা কিবলামুখী করে দেওয়া হলো। ফাআফাকা, এবার হুশ ফিরে আসলো। ফাকালা হাওয়ালতুম ফিরাশি, কি ব্যাপার আপনারা আমার বিছানাটা? ফাকালা আরাহু বিইলমিক, হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব আবু সালামাকে বললেন মনে হয় আপনার জানা অনুসারে এটা করা হয়েছে।
তখন আবার তোমারে আমি তাদেরকে অর্ডার দিচ্ছি আপনারা এটাকে ফিরে দেওয়া, কেবলামুখী করে দেওয়া। আমার সাঈদুন আন ইউআদা ফিরাশ, বললেন না, আমি যেভাবে ছিলাম ওইভাবে করে দাও। তাহলে বোঝা গেল যে কেবলামুখী করে দেওয়া, সূরা ইয়াসিন পড়া বা হাফেজ সাহেবদেরকে ডেকে নিয়ে এসে কোরআন তেলাওয়াত করা, আগরবাতি জ্বালায় দেওয়া, এই সমস্ত কাজ বা ওই কি বলে মাথার উপরে কোরআন মাজিদ রেখে দেওয়া আছে অনেক কিছু কিনা, এইগুলির কোনই প্রমাণ নেই। এরপরে যেটা কাজ হবে যে যদি কাফের হয় তাহলে তাকে ইসলামের দাওয়াত দেওয়া। আপনি অসুস্থ অবস্থায় বা মৃত্যুর প্রাককালে কোন কাফেরও যদি মারা যায়, তা আপনি তার কাছে যান, গিয়ে বলেন মুসলমান হয়ে যাও, তোমার পরকাল নষ্ট হয়ে যাচ্ছে। এবং সেই সময় যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারে, খালাস, তো জান্নাত, কারণ তার কোনো আমল নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হযরত আনাস বলছেন যে আল্লাহ রাসূল কানা গোলামুন ইহুদিয়ুন ইয়াখদিমু আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামারিদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ইহুদি বাচ্চা, ছোট বাচ্চা আল্লাহ রাসূলের খিদমত করত। ফাতাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদুহু, দেখেন কাফের ইহুদি, এবং ইহুদিরা জানেন আজকে সারা বিশ্বে ইহুদিরা কি করতেছে, আপনারা তো খবর রাখছেন কিনা? হ্যাঁ, এই ইহুদি একটি সন্তান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করত। তাহলে বোঝা যাচ্ছে কোন মুসলিমদের খিদমত না যায় আছে, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অসুস্থ, আল্লাহ রাসূল তাকে দেখতে গেলেন। ফাকাদা ইনদা রাসিহি, গিয়ে মাথার কাছে গিয়ে বসলেন। ফাকাল আসলিম, হে বাচ্চা, হে বৎস বা হে শিশু, বাবা লোক, ইসলাম গ্রহণ করো। ফানাযারা ইলা আবিহি ওয়া হুয়া ইনদা, ওর বাবা বসেছিল ইহুদি, তো একবার বাবার দিকে দেখতেছে, মানে অনুমতি চাচ্ছে। বাচ্চা কাচ্চা অনেক সময় কিছু দিলে বাবা মার দিকে দেখে না, মানে নাও বা কিছু অনুমতি চাই, তো অনুমতি চাচ্ছে। ফাকাল লাহু আতি আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাআসলাম, তো ইহুদি বাবা বলল ছেলেকে ইসলাম গ্রহণ করে হলো, কারণ তারা জানতো যে ইসলাম সত্য ধর্ম। এখনো তারা জানে ইসলামের মধ্যে কোন প্রকার সন্দেহ নেই, এবং শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম যে আল্লাহর প্রিয় ধর্ম, শেষ ধর্ম, সবকিছু জানে, কিন্তু তারপরেও তারা বদমাশি এবং মক্কর করে তারা এটাকে অমান্য করার চেষ্টা করে। ফাসলামা, সেই যুবকটি ইসলাম গ্রহণ করলো বা সেই বালকটি। ফাখারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহ রাসূল এই কথা বলতে বলতে বাইর হলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, সেই আল্লাহর সমস্ত প্রশংসা যেই মহান রব্বুল আলামিন এই শিশু বা এই বালকটিকে জাহান্নাম থেকে রেহাই দান করলেন। ফালাম্মা মাত, ওই বাচ্চাটা যখন মারা গেল, ক্বালা সাল্লু আলা সাহিবিকুম, আল্লাহ রাসূল বলেন, এই তোমাদের বন্ধু, তোমাদের সাথী, সে মুসলমান হয়ে মারা গেছে, তার জানাজার নামাজ পড়ো। বুখারী, হাকিম, বাইহাকী, আহমদ এই হাদিসটি বর্ণনা করেছেন। তাহলে অন্য বর্ণনায় আছে যে ওই আল্লাহর প্রশংসা করতেছি যে মহান রব্বুল আলামিন আমি মুহাম্মাদের মাধ্যমে তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালিব ঠিক শেষ মুহূর্তে যখন মারা যাচ্ছে, চেষ্টা করেন নাই একবার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর ওদিকে আবু জাহাল, আবু উমাইয়াকে বড় বড় কাফের দলরা বলছে, না তুমি তোমার শেষ বা আপনি আপনার বাবা দাদার ধর্ম ছেড়ে দিবেন, এটা কেমন কথা? যাই হোক, শেষ পর্যন্ত কুফরির উপরে ইন্তেকাল হয়েছিল। এবং এই জন্য আল্লাহ রাসূলকে সে অধিক সহযোগিতা করার কারণে কিয়ামতে জাহান্নামীদের সবচাইতে সহজ এবং আসান যেটা আযাব হবে, কষ্ট হবে, সেটা হবে আবু তালেবের। আর সেটা হবে কি? তাকে 2টি লোহার জুতা গরম করে দিয়ে পায়ে পড়ে দেওয়া হবে, এবং তার কারণে তার মাথার মগজগুলি টকবক টকবক করে ফুটবে। এটাই হলো সবচেয়ে সহজ আযাব ওই জাহান্নামে। আর কঠিন কোনটা সেটা আপনারা ভালো করেই বোঝেন। তাহলে এই কাজগুলি আমাদের খেয়াল রাখতে হবে, যারা উপস্থিত এই মৃত্যুর মুখে যিনি যাচ্ছেন তার ব্যাপারে আমাদের এই খেয়ালগুলি রাখতে হবে। এবার যখন এই দুনিয়া ত্যাগ করবে, এবার মনে করেন দুনিয়া ত্যাগ করলো, মারা গেল, তখন আমাদের কি করা দরকার? যারা উপস্থিত তাদের কি করা দরকার? প্রথম কাজই হচ্ছে তার চোখ দুটিকে বন্ধ করে দেওয়া, কি করা, এবং তার জন্য দোয়া করা। চোখ বন্ধ করা এবং কি করা, তার জন্য দোয়া করা। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আবি সালামা, উম্মে সালামার স্বামী আবু সালামা যখন ইন্তেকাল করলেন, তা আল্লাহ রাসূল গিয়ে দেখেন হাজির, মারা গেছে, গিয়ে হাজির। ওকাদ শাক্কা বাসারু, তার চোখ দুটি কি ছিল, খোলা ছিল। ফাআগমাদাহু, আল্লাহ রাসূল চোখ দুটিকে বন্ধ করে দিলেন। ফাসুম্মা কাল, বললেন, ইন্নার রূহা ইযা কুবিদা তাবিআহুল বাসার, যখন আত্মা বাইর হয়ে চলে যায় তখন চোখ দুটি দেখে থাকে তার দিকে। যখন আত্মা বাইর হয়ে যায় ওই রূহের দিকে তখন চোখ দেখে থাকে, আর এই জন্য চোখ দুটা খোলা থাকে। আর মরে গেলে তো শেষ, আত্মার নড়াচড়া করার বুদ্ধি নেই, এই জন্য চোখ খোলাই থাকে। এই জন্য আল্লাহ রাসূল কি বলছেন,
বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ বন্ধ করে দিলেন। এই জন্য কেউ যদি মারা যায় চোখ খোলা থাকে তাহলে চোখ দুটো কি করতে হবে? বন্ধ করে দিতে হবে এবং তার জন্য দোয়া করতে হবে। আমি সংক্ষেপ করছি কারণ সব হাদিস উল্লেখ করলে সময় অনেক লাগবে। এই হাদিসটা ইমাম মুসলিম, আহমদ বর্ণনা করেছে। এরপরে যেটা কাজ, এবং তার জন্য দোয়া করতে হবে আল্লাহুম্মা গফির লি আবি সালামা। আল্লাহ রাসূল দোয়া করেছেন আল্লাহুম্মা গফির লি আবি সালামা ওয়ারফা দারাজাতাহু ফিল মাহদিয়িন ওয়াখলুফহু ফি আকিবিহি ফিল গাবিরিন ওয়াগফির লানা ওয়া লাহু ইয়া রাব্বাল আলামিন ওয়াফসাহ লাহু ফি কবরিহি ওয়া নাওবির লাহু ফি। এই দোয়াগুলি আল্লাহ রাসূল আবু সালামার জন্য করেছিলেন। তাহলে আপনি যখন এই মৃত্যু ব্যক্তি মারা যাবে যখন কেউ, তখন তার চোখ দুটো ঢেকে দিতে হবে এবং তার জন্য দোয়া করতে হবে। এরপরে যেটা কাজ সেটা হলো একটা কাপড় দিয়ে ঢেকে দিতে হবে, পুরো আপদ মস্তক পুরো ঢেকে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা তুফিয়া সুজিয়া বিবুরদি হিবরা। হিবরা বলা হয় ওই স্টেপ চাদর আর কি, সাদার মধ্যে কালো বা যে কোনো রঙের আর কি। তো ওই ডোরা দিয়ে আল্লাহ রাসূলের আপদ মস্তক ঢেকে দেওয়া হয়েছিল। এই হাদিসটা বুখারী মুসলিমে এবং বাইহাকিতে রয়েছে। তবে মনে রাখতে হবে যদি মুহরিম অবস্থায় ইন্তেকাল করে, মনে করেন উমরা করার জন্য ইহরাম বেঁধেছিল বা হজ করার জন্য ইহরাম বেঁধে এখন মারা গেছে, তাহলে তার মাথা ঢাকা চলবে না। আল্লাহ রাসূল বলছেন যে ফাইন্নাহু লা ইউওয়াত্তা, হ্যাঁ, যদি কেউ মারা যায় মুহরিম অবস্থায় তাহলে তার কি করা যাবে না? মাথা ঢাকা যাবে না এবং তাকে কোনো প্রকার সেন্ট তার ব্যবহার করা যাবে না। এটা বুখারী মুসলিমের হাদিস। এরপরে যেটা কাজ হবে সেটা হলো যে তাকে এবার তার স্থানে পৌঁছাবার জন্য, তার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য আপনাকে তাড়াতাড়ি করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসরিউ বিল জানাজা, তোমরা জানাজা তাড়াতাড়ি করো, এটাকে দেরি করো না। তিনটি কাজ রয়েছে, তার মধ্যে একটি কাজ যেগুলি তাড়াতাড়ি করতে হয়, তার মধ্যে একটা হলো কেউ যদি মারা যায় তাকে তার স্থানে পৌঁছে দিয়ে আসো। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি ভালো হয় তো বলে সে বলতে থাকে তোমরা আমাকে আমার ঘরে তাড়াতাড়ি পৌঁছে দিয়ে আসো, এবং কেউ যদি ওয়ালাইকুম আসসালাম, কেউ যদি খারাপ থাকে তো বলে তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ। যাই হোক এইভাবে বলতে থাকে। এই জন্য আমাদের মনে রাখতে হবে আল্লাহ রাসূল বলছেন ইযা মাতা আহাদুকুম ফালা তাহবিসু, কেউ যদি মারা যায় তোমাদের তাকে রোকে রেখিও না, তাকে বন্ধ করে রেখো না। ওয়া আসরিউ বিহি ইলা কবরিহি, তাকে কবরে তাড়াতাড়ি নিয়ে যাও। এরপরে যেটা কাজ আমাদের, এই হাদিসটা যঈফ, যে হাদিসটা আপনার কাছে উল্লেখ করলাম, কিন্তু অন্যান্য সহিহ হাদিসে আছে তাকে তাড়াতাড়ি কবরে নিয়ে যেতে হবে। এরপরে যেটা কাজ হবে, যে ব্যক্তি যেখানে মারা যাবে তাকে সেখানেই সমাধি করা। মারা গেল সৌদি পাঠিয়ে দেন বাংলাদেশ, এটা কিন্তু নিয়ম না। নিয়ম হলো যে যেখানে মারা যাবে তাকে সেখানেই দাফন কাফন করা। উহুদের যুদ্ধে যে সমস্ত শহীদরা মারা গিয়েছিলেন, অনেক আত্মীয় স্বজন তাদের আত্মীয় স্বজনকে মদিনায় নিয়ে হাজির। উহুদ তো দেখেছেন আপনারা, উহুদ মদিনা থেকে দূরে, একটু দূরে। আল্লাহ রাসূল বললেন না, যারা আত্মীয় স্বজন নিয়ে এসেছিল আপন আপন লাশ, বললেন না ফেরত দাও, ঘোড়ায় নিয়ে যাও। সবাই নিয়ে গেল আবার কোথায়? উহুদে, এবং সেখানেই আল্লাহ রাসূল তাদেরকে দাফন কাফন করেছিলেন। ঠিক এইভাবে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ভাই মারা গিয়েছিলেন ওই হাবাসা, আবিসিনিয়া বা যেটা ইথিওপিয়া, তো সেখান থেকে নিয়ে এসে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবর দিয়েছিলেন। এবং সেই কবর দেওয়ার পরে আল্লাহ রাসূলের হাদিস স্মরণ করে তিনি বলেছিলেন মা আজিদু ফি নাফসি আও ইহজিনুনি ফি নাফসি ইল্লা আন্নী ওয়াদাতু আন্নাহু কানা দুফিনা ফি মাকানি। আমি ভালোবাসি, আমার ভালো এটাই লাগে যদি তাকে তার জায়গাতেই কবর দেওয়া হতো। এটা বাইহাকি সহিহ সনদে বর্ণনা করেছেন। এই জন্য যে যেখানে মারা যাবে সেখানেই কবর দেওয়া। হ্যাঁ, তবে যদি এমন জায়গায় মারা গেছে যেখানে কেউ গোসল দেওয়ার নেই, ওখানে কোনো কবরস্থান মনে করেন কি বলে ওটাকে কবরস্থান নেই, তাহলে কি করবে? মানে এমন এক দেশে মারা গেছে, হঠাৎ সফরে গেছে মারা গেছে, সেখানে কোনো কবরস্থান নেই মুসলমানদের, সেখানে কেউ দাফন কবর করার কারণ নেই, কেউ জানে না, তার জানাজা পড়ার কেউ নেই, তো কি করবে? তাহলে তার দেশে নিয়ে আসবে। কিন্তু যদি সেখানে দাফন কবর করার নিয়ম থাকে বা সেখানে জায়গা থাকে তাহলে সেখানে তাকে দাফন করতে হবে। এরপরে যেটা কাজ হবে, যদি তার কোনো ঋণ থেকে যায় তাহলে এই ঋণ কি করতে হবে? পরিশোধ করতে হবে। যদি ঋণ থেকে যায় তাহলে ঋণ পরিশোধ করতে হবে। হযরত সাদ ইবনুল আতওয়া রাদিয়াল্লাহু তাআলা বলছেন আন্না আখাহু মাতা ওয়া তারাকা 300 দিরহাম ওয়া তারাকা আয়ালান, বলছেন যে তার ভাই মারা গেছে 300 দিরহাম রেখে, ওয়া তারাকা আয়ালান, ছেলে মেয়েদেরকে রেখে গেছেন। ক্বালা ফারাদতু আন উনফিকাহা আলা আয়ালিহি, তো আমি মনে করলাম এই পয়সাগুলি কি করি, তার ছেলে মেয়ে যারা আছে ওদের কাছে ওদের উপরে খরচ করব। ক্বালা ফাকালা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আখাকা মাহবুসুন বিদাইনিহি, আল্লাহ রাসূল বললেন তোমার ভাই তার ঋণ দিয়ে কি রয়েছে? বেষ্টিত রয়েছে। ফাযহাব ফাকদি, যাও তার আগে ঋণ পরিশোধ করো। আনহু ফাযাহাবতু ফাকাদাইতু আনহু, এরপরে আমি গিয়ে তার ঋণ পরিশোধ করে দিলাম।
সুম্মা জিতু কুলতু ইয়া রাসূলুল্লাহ কাদ কাদাইতু আনহু ইল্লা দিনারাইন, সবকিছু আদা করেছি কিন্তু 2টা দিনার আদা করি নাই। ইদআতহুমা ইমরাতুন, একজন মহিলা দাবি করছে যে আমি 2 দিনার তোমার ভাইয়ের কাছে পাবো। এই 2টা ব্যতিরিকে যত ঋণ ছিল সব পরিশোধ করেছি। ওয়ালাইসাত লাহা বাইয়িনা, এবং ওই মহিলার কোনো দলিল কিচ্ছু নেই, সে যে পাবে তার কোনো দলিল নেই, কোনো সাক্ষী নেই। ক্বালা আতিহা ফাইন্নাহা মুহিক্কা, যাও তার 2 দিনার পরিশোধ করো, সে যা বলেছে সত্যই বলেছে। অফি রিওয়ায়াতিন সাদিকা, সেই মহিলা সত্যবাদী, তার সেই ঋণ পরিশোধ করো। তো দেখা গেল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর অনেক ঘটনা আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, ঋণ পরিশোধ ছাড়া তার জানাজার নামাজ আদা করতেন না কোনো মৃত্যু ব্যক্তির। এই জন্য যদি ঋণ থেকে যায় তাহলে সেটা আদা করতে হবে তার সম্পদ থেকে। এরপরে যেটা মোটামুটি এগুলি হবে আমাদের কাজ। এরপর আমরা আসি যারা উপস্থিত থাকবো আমাদের কি করা যায়, এগুলি তো করণীয়, কি কি কাজ করা যায় আমাদের, এগুলি করণীয় আমাদের করতে হবে। এবার হলো যে কি কি কাজ করা আমাদের জন্য যারা উপস্থিত যায়। প্রথমত জায়েজ হলো যে তার মুখ খুলে, এখন তো ঢেকে রেখেছিলেন পুরাটা, ঠিক না, ঢেকে দিয়েছেন, এবার তার ওই মুখ খুলে কপালের মধ্যে চুমু দেওয়া কি রয়েছে, জায়েজ রয়েছে। এবং 3 দিন যাবৎ শোক পালন করা, কাঁদা জায়েজ রয়েছে, কিন্তু চোখ দিয়ে পানি পড়বে, অন্তর দুঃখিত হবে, কিন্তু কোন প্রকার চিল্লাচিল্লি করা যাবে না। পরে আসতে সেগুলি। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ সাহাবী বলছেন, ক্বালা লাম্মা কুতিলা আবি, আমার বাবা যখন শহীদ হয়ে গেছিলেন, জালতু আকশিফু তাওবা আন ওয়াজহিহি আবকি, আমার বাবার চেহারার কাপড়টা খুলে আমি কাঁদতেছিলাম। ওয়া নাহাউনি ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ানহানি, তো জাবির ইবনে আব্দুল্লাহ বলছেন যে সবাই আমাকে নিষেধ করছে, এই খবরদার খোলো না, কিন্তু আল্লাহ রাসূল সেখানে উপস্থিত, তিনি আমাকে নিষেধ করেন নাই। ফামারা বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাফা, আল্লাহ রাসূল অর্ডার করলেন, তাকে উঠা হলো। ফাজাআলাত আম্মি ফাতিমাতু তাবকি, আমার ফুপি ফাতেমা কাঁদতে শুরু করলো। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবকিন, তুমি কাঁদতেছো, আওলা তাবকিন, অথবা না কাঁদো। মা যালাতিল মালায়েকাতু তুদিল্লুহু বিআজনিহাতিহা হাত্তা রাফাতুমু, তোমরা উঠার আগ পর্যন্ত ফেরেশতারা তাকে তাদের ডানা দিয়ে ঢেকে রেখেছিল। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে ঠিক এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেছিলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে এসে, ঘরে এসে প্রথমে এই ঘরে ঢুকে মা আয়েশা বলছেন যে ওই চাদরটা উঠাই দিয়ে আল্লাহ রাসূলের চুমা খেয়েছিলেন, বলেছিলেন, হে আল্লাহ রাসূল, আপনি পবিত্র, যেমন জীবিত অবস্থায় মৃত্যুর পরও আপনি পবিত্র। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে ছোটাছুটি করতেছিলেন এবং বলতেছিলেন যে না, আল্লাহ রাসূল মারা যান নাই, এবং তিনি বাইরে গিয়ে জনতার সম্মুখে তিনি ভাষণ রাখলেন যে না, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্নাহু মাত, যারা মুহাম্মাদের ইবাদত করতে, জেনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছে। ওমান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহ হাইয়ুন কাইয়ুম লা ইয়ামুত, আর যারা আল্লাহর ইবাদত করো মনে রাখো আল্লাহ চিরঞ্জীব এবং সবকিছুর ধারক, তিনি কখনই ইন্তেকাল করেন না। এরপরে হযরত আয়াত পড়লেন কোরআনের, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে যায় বা তাকে হত্যা করা হয়, তোমরা কি আবার কুফরিতে ফিরে যাবে? কোরআনে আছে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে নবী তুমি ইন্তেকাল করবে এবং তো তারাও ইন্তেকাল করবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল তো আছে রাসূল নাকি মারাই যায়নি, বাকায়দা নামাজ পড়েন, অনেক কিছু করেন। এমনও বলেছে বেয়াদবরা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের সঙ্গে বাকায়দা জেমা, স্ত্রী সহবাসও করেন, বলেন নাউজুবিল্লাহ। এই ধরনের বেয়াদবি কথাবার্তা বলতে তাদের এই বাতিল আকীদাকে প্রমাণ করতে তারা চায়, এর পক্ষে কোনই সহিহ দলিল নেই। যাই হোক, এজন্য মনে রাখতে হবে যে কাদার সময় চোখ দিয়ে পানি পড়বে, কিন্তু চিল্লাচিল্লি করা যাবে না। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছেলে যখন ইব্রাহিম মারা গেল, 17 মাসের সন্তান, তখন আল্লাহ রাসূল গেলেন এবং সে কোলে নিয়ে ওই অবস্থাতে মারা গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে লাগলেন, চোখ দিয়ে পানি বইতে লাগলো। আল্লাহ রাসূলকে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ফাজাআলাত আইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদলিফান, আল্লাহ রাসূলের 2 চোখ দিয়ে পানি বইতেছিল। ফাকালা লাহু আব্দুর রহমান ইবনে আউফ ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, আব্দুর রহমান বিন আউফ সাহাবী বললেন, আপনিও কাঁদতেছেন? ফাকালা ইয়া ইবনা আউফ, হে আব্দুর রহমান বিন আউফ, ইন্নাহা রাহমা, এটা তো হচ্ছে ভালোবাসা, দয়া। সুম্মা আতবাহা বিউখরা ফাকালা ইন্নাল আইনা তাদমা, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার চোখ তো অশ্রু সজল হচ্ছে, ওয়া কলবু ইয়াহজুন, এবং অন্তর আমার কি ব্যথিত,
ওয়ালা নাকুল ইল্লা মা ইউরদা রাব্বুনা, এমন কথাই তো বলতেছি যেটার মাধ্যমে আল্লাহ কি খুশি হন। ওয়া ইন্না বিফিরাকিকা ইয়া ইব্রাহিম লা মাহজুনুন, হে ইব্রাহিম আমার সন্তান, তুমি আমাদেরকে আমাদের বিরহে, তোমার বিরহে আমরা বড় দুঃখিত, আমরা বড় ব্যথাতুর। এজন্য কেউ যদি মারা যায় কামে যাবে, চোখ দিয়ে পানি পড়বে, ব্যথা থাকবে, কিন্তু আপনার চিল্লা ফাল্লা করা যাবে না, যেটা পরে আমাদের আসতেছে। হযরত আব্দুল্লাহ বিন জাফর বলছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমহালা আলা জাফরিন সালাসান আয়াতিয়াহুম সুম্মা আতাউ ফাকালা লা তাবকু আলা আখি বা'দাল ইয়াউম। হযরত আব্দুল্লাহ বিন জাফর বলছেন যে আমার বাবা যখন মারা গেলেন জাফর, তা আল্লাহ রাসূল 3 দিন আমাদেরকে অনুমতি দিলেন কাঁদা, দুঃখ করা, চিন্তা ভাবনা করা, বা ব্যথাতুর থাকা, কি বলে ওটাকে, শোকাতুর থাকা। সুম্মা আতাহুম, 3 দিন পরে আল্লাহ রাসূল তাদের কাছে আসলেন, ফাকালা লা তাবকু আলা আখি। হযরত জাফর কিন্তু রাসূলের কি ছিলেন? চাচাতো ভাই ছিলেন, আবু তালেবের ছেলে, হযরত আলীর ভাই, বড় ভাই। বলেন খবরদার, আর কাঁদবে না, লা তাবকু আলা আখি বা'দাল ইয়াউম, আজকের পরে আর কাঁদবে না। তবে যদি স্ত্রী হয় তাহলে 4 মাস 10 দিন কি করতে পারবে? শোকাতুর থাকতে পারবে, সে শোক পালন করতে পারবে। আত্মীয় স্বজনের জন্য মাত্র কয় দিন? 3 দিন, যখন থেকে মরবে তখন থেকে নিয়ে ওই সময় পর্যন্ত। এটাই জায়েজ, এর অতিরিক্ত জায়েজ না। এরপরে যেটা করণীয় আমাদের, যে সমস্ত কাজ আত্মীয় স্বজনের করা একান্ত জরুরি, তার মধ্যে প্রথম 2টা কাজ জরুরি। একটা হলো যে ধৈর্য ধারণ করা। যিনি মারা গেছেন তো গেছেন, যারা বেঁচে আছেন ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহর ফায়সালার উপরে কি করতে হবে? সন্তুষ্টি থাকতে হবে। আল্লাহ বলছেন, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। সূরা বাকারা 155 এবং 155 থেকে 157। আল্লাহ বলছেন, তোমাদের আমি পরীক্ষা করে থাকি ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, তোমাদের সম্পদের এবং তোমাদের আত্মীয় স্বজন বা তোমাদের জীবন নিয়ে, তোমাদের ফলফলারিকে কমাই দিয়ে, কিন্তু মনে রাখবে অবশ্যই সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে তাদের জন্য রয়েছে শুভ সংবাদ। যাদের মুসিবত আসলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এজন্য যেটা কাজ হবে যে ধৈর্য ধারণ করা এবং আল্লাহর ফয়সালার উপরে কি সন্তুষ্ট থাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক মহিলার বাচ্চা মারা গেছে, তো কবরের পাশে বসে বসে কাঁদতেছে। ফাকালা লাহা ইত্তাকিল্লাহ ওয়াসবিরি, আল্লাহ রাসূল বললেন, এই মহিলা, আরে আল্লাহকে ভয় করো, ধৈর্য ধারণ করো। ফাকালাত ইলাইকা আন্নী ফা ইন্নাকা লাম তুসাব বিমুসিবাতি, আর আপনি আপনার কাজে যান, আপনি আপনার তো দেখেন, আপনার তো আমার মুসিবত পৌঁছে না, এই কাজে আপনি এটা কইতেছেন। ওই মহিলা কিন্তু ক্বালা ওয়ালাম তারিফহু, ওই মহিলা আল্লাহ রাসূলকে জানতো না যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাকিলা লাহু হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মহিলাকে পরে বলা হলো, আরে জানো কে, যাকে তুমি এমন শক্ত কথা বলেছো তিনি কে, তুমি জানো? তিনি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাকাদাহা মিসলুল মাউত, ওই মহিলা একেবারে মৃত্যুর মতো, একেবারে মনে মৃত্যু চেপে বসলো তাকে, এমন কষ্ট। ফাআতাত বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম তাজিদ ইনদাহু বাওয়াবিন, তো আল্লাহ রাসূলের দরবারে এসে হাজির। বাড়িতে আল্লাহ রাসূলের তো বাড়ি জানেন, আজকাল তো আর রাজাবাদশাদের বাড়ি না। বলছেন ওই মহিলা যে সেই মহিলা রাসূলের দরবারে কোনো ওই গেটমান, ওই কি বলে ওটাকে, দারওয়ান বা কেউ ছিল না। ফাকালাত ইয়া রাসূলুল্লাহ ইন্নী লাম আরিফু, এবার ওজর পেশ করছে, ইয়া রাসূলুল্লাহ আমি কিন্তু আপনাকে চিনি না, এই জন্য এমন শক্ত কথা বলেছি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাস সাবরা ইনদা আউয়ালিস সাদমা, জেনে রাখো ধৈর্য ধারণ তো প্রথম চোটেই, প্রথম যখন বিপদ আসবে তখনই ধৈর্য ধারণ করা, পরে কেন্দ্রে কেটে চিল্লে ফিরলে পরে ধৈর্য ধারণের কোনো মূল্য নেই, ঠিক না? এই জন্য ধৈর্য ধারণ করতে হবে। এবং বিশেষ করে যাদের ছেলে মেয়েরা মারা যাবে, কেউ যদি ধৈর্য ধারণ করে তার অনেক সব রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, লা ইয়ামুতু লিআহাদিন মিনাল মুসলিমিনা সালাসাতুন মিনাল ওয়ালাদ ফাতামুসসুহুন নার ইল্লা তাহিল্লুহুল কাসাম, কারো যদি 3টা বাচ্চা মারা যায় তাহলে তাকে আগুন স্পর্শ করবে না। হ্যাঁ, তবে আল্লাহ যে কসম খাইছে যে অন্যায় করবে তাকে একবার যেতে হবে, শুধু চুভাবে আর উঠাই নিয়ে তাকে জান্নাতে দিবে, কিন্তু তাকে আগুন চিরস্থায়ী তাকে পুরাবে না। বুখারী মুসলিম বাইহাকির হাদিস। অন্য বর্ণনা আছে হযরত আবু হুরায়রা থেকে, মা মিন মুসলিমিন ইয়ামুতু লাহা মা মিন মুসলিমাইনি ইয়ামুতু লাহুমা সালাসাতুন মিনাল ওয়ালাদ লাম ইয়াবলুগুল হিনসা ইল্লা আদখালাহুমুল্লাহু আবওয়াইহিমুল জান্নাহ বিফজলি রাহমাতি, কোন বাবা মার যদি 3টা বাচ্চা মারা যায়, নাবালক বাচ্চা আর কি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এবং তার বাবা মাকে কি জান্নাতে প্রবেশ করাবেন তার রহমতে। ক্বালা ওয়া ইয়াকুনু আলা বাবি মিন আবওয়াবিল জান্নাহ, ওই বাচ্চারা জান্নাতের দরজায় দাঁড়িয়ে থাকবে।
ফায়ুকালু লাহুম উদখুলুল জান্নাহ, বলা হবে আল্লাহ এই জান্নাতে, তাদের বলা হবে জান্নাত তোমরা চলে যাও, দাঁড়িয়ে আছো কেন, কিসের অপেক্ষা করতেছো? ফায়াকুলুনা হাত্তা ইয়াজিয়া আবাওয়ানা, না আমরা জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত আমাদের পিতামাতা আমাদের কাছে হাজির না হবে। ফায়ুকালু লাহুম উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আবাওয়াকুম বিফজলি রাহমাতিল্লাহ, বলা হবে যাও তোমাদের বাবা মা এবং তোমরা সবাই আল্লাহর রহমতে জান্নাতে চলে যাও। আল্লাহ রাসূল হাদিসে বলছেন আইয়ুমা ইমরাতিন মাতাত লাহা সালাতাতুম মিনাল ওয়ালাদ কানু হিজাবাম মিনান নার, কোন মহিলা যদি তিনটা বাচ্চা মারা যায় তাহলে তারা জাহান্নামের আগুনের জন্য পর্দা স্বরূপ হয়ে যাবে। কালাত ইমরাতুন ওয়া ইসনান, একজন মহিলা বলল আল্লাহ রাসূল যদি দুইজন বাচ্চা যদি মারা যায়, কালা ওয়া ইসনান, দুইজনও যদি হয় তবু। অন্য বর্ণনায় আছে যে আল্লাহ রাসূল এক মহিলা বলছেন যে যদি আমরা একজনের কথা বলতাম তো তবুও মনে হয় আল্লাহ রাসূল বলতেন যে একজনও। হ্যাঁ, এই জন্যে ইন্নাল্লাহ লা ইয়ারদা লিআবদিহিল মুমিন ইযা যাহাবা বিসফিহি মিন আহলিল আরদ ফাসাবারা ওয়াহতাসাবা বিসাওয়াবিন দুনাল জান্নাহ। আল্লাহ রাসূল বলছেন কোন বান্দার যখন তার কলিজার টুকরাকে যখন নিয়ে যাওয়া হয়, যখন ইন্তেকাল করে, ধৈর্য ধারণ করে এবং সওয়াবের যদি সে আশা করে তা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত ছাড়া অন্য কিছু আর তাকে দান করবেন না, জান্নাতটাই দিবেন। যাই হোক, 2 নম্বরে যেটা কাজ হবে সেটা হবে যখনই মৃত্যুর খবর শুনবে তখন কি করা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া। বুঝে আসছে? এই দোয়াটা পড়তে হবে। এরপরে মহিলা যদি হয় তাহলে মহিলা 4 মাস 10 দিন সে শোক পালন করবে, কিন্তু এর মানে এই না যে সে কোন প্রকার সৌন্দর্য বা সে কাপড় চোপড় বা এটা ওটা পরবে না, ওই সাদা কাপড় পরে থাকবে। আমার দেশে তো আছে মরে গেলে সাদা কাপড় পরে নিল, চুরি টুরি নাক যা আছে সব খুলে ফেললো, এই সমস্ত নিয়ম কি সে সব করবে। এরপরে যখন ইদ্দত শেষ হবে 4 মাস 10 দিন, সে নিজেকে সাজতে পারে, বুঝতে পারে, অন্যের কাছে বিয়ের জন্য প্রস্তাব দিতে পারে, অসুবিধা কিছুই নেই, জায়েজ রয়েছে। অনেকেই মনে আমাকে একদিন জিজ্ঞেস করছিলেন কে যেন যে আমি তো বিদেশে এসেছি, আমার মার জন্য চুরি কিনতে চাই, আমার বাবা কিন্তু মারা গেছে, বিধবা, জায়েজ কিনা? অসুবিধা কি? তবে চুরি করে যদি আপনার মা বাইরে মানুষের দেখে বেড়ায় সেটা হারাম, কিন্তু জায়েজ আছে, পরে অসুবিধা কি? 4 মাস 10 দিন পরে হয়েছে বলে হ্যাঁ জায়েজ আছে, অসুবিধা নেই। এজন্য মনে রাখতে হবে যে আমরা যেন একেবারে মারা গেছে মানে ওরেও দুনিয়ার মানে মানুষের মৃত্যু 3 রকম হয়। একটা তো আসল মরণ গেছে গা, আর একটা মরণ সামাজিক মরণ। সবাই মরে গেছে মানে তার একটু মরে গেছে, সামাজিক ভাবে মানুষের মরণ হয়। অনেকটা মানুষের কি হয়, আত্মিক মরণ হয়ে যায়, মানে মানসিক মরণ, যেটা আর কি মরে গেছে খালাস। এই ধরনের জন্য না হয়, সে জায়েজ রয়েছে 4 মাস 10 দিন, কিন্তু এরপরে সে অন্য জায়গায় বিয়ে বা আমার একটা সেটা ব্যক্তিগত ব্যাপার। তবে মনে রাখবেন কোন মহিলা যদি স্বামী মরে যাওয়ার পরে অন্য জায়গায় বিয়ে না করে, যদি তার স্বামী জান্নাতি হয় এবং সেও জান্নাতি হয়, তাহলে দুইজনই একই সঙ্গে আবার জান্নাতে থাকতে পারবে, ওই স্বামীর সঙ্গে থাকতে পারবে। তবে যদি অন্য স্বামী গ্রহণ করে তাহলে কিন্তু আগের স্বামীর সঙ্গে আর জান্নাতে থাকতে পারবে না, যদি জান্নাতি হয়। তবে পরের স্বামী যদি জান্নাতি হয় তাহলে তার সঙ্গে হবে, আর যদি জান্নাতি না হয় তাহলে অন্য কোন জান্নাতি পুরুষের সঙ্গে হবে, কিন্তু আগের স্বামীকে সে পাবে না। ওটা আলাদা মশলা। যাক, আর 5 মিনিট আপনার আলোচনা করবো, ক্যাসেটটাও শেষ হয়ে যাক। যে সমস্ত কাজ করা হারাম, এগুলি তো হলো আপনাদের জায়েজ কি করণীয়। যে সমস্ত কাজ আত্মীয় স্বজনের জন্য করা হারাম, প্রথম যেটা সেটা হলো কি, বিলাপ করে কাঁদা হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরবাতুন ফি উম্মতি মিন আমরিল জাহেলিয়া, আমার উম্মতে 4টি জাহেলিয়াতের কাজ থাকবে, লা ইয়াতরুকুনাহুন, এই 4টি কাজ এরা ছাড়বে না। আল ফখরু ফিল আহসাব, বংশ নিয়ে কি করা, ফখর করা, আরে বেটা জানো আমি চৌধুরী বংশের পোলা, হ্যাঁ। ওয়াত্তাআনু ফিল আনসাব, আবার কেউ আছে আর কইছে আমার বংশটাই তো চোরের বংশ আর আমি কত ভালো হব, এটাও নিষেধ। ওয়াল ইসতিসকাউ বিন নুজুম, আর তারকার মাধ্যমে কি করা, জ্যোতিষীর মাধ্যমে পানি চাওয়া, এই তারা উঠছে এই কালকে পানি হবে। ওয়ান নিয়াহা, আর কি, বিলাপ করে কাঁদা। জাহেলিয়াতের যুগে এক শ্রেণীর মহিলা ভাড়াতে পাওয়া যেত, ওরা ওই কাজ করে বেড়াতো। এখন যেরকম আপনার দেশে ভাড়াটা হুজুর পাওয়া যায় না, কেউ মারা গেলে কোরআন পড়াই নেন, ওরকম ভাড়াটা কাঁদার জন্য পাওয়া যেত। ওই নিয়ে আসতো, বসাই দিত, বিলাপ করে কাঁদতো, পাহাড় পর্বত কত কিছু, এই ছিল ওই ছিল, ও মুক্তা তো মুক্তা হলো, বেঁচে থাকলে মুক্তা হতো, কাঁদে না। অনেকে আছে, বিশেষ করে মহিলাদের মধ্যে আইরে বাপরে মারে করে অনেক চিল্লাচিল্লি করে, এগুলি সম্পূর্ণ জাহেলিয়াতের কাজ, এগুলি নিষেধ। ওয়াকাল আন্নাই হাতি ইযা লাম তাতুব ক্বাবলা মাউতিহা, আল্লাহ রাসূল বলছেন কেউ যদি এইভাবে বিলাপ করে কাঁদনেওয়ালা কেউ যদি তোবা না করে মারা যায়, তুকাম ইয়াউমাল কিয়ামা আলাইহা সিরবানুম মিন কাতরান, তাহলে কিয়ামতের দিন সে উঠবে আর ওই আল কাতরার তাকে কি করা হবে, পোশাক পরে দেওয়া হবে। ওয়াদিরউম মিন জারাব, আর জারাব বলা হয় ওই
খুজলি আছে না, পাচড়া বা এই ধরনের মানে ওই ধরনের একটা তাই করা হবে, ওই পরে দেওয়া হবে, একটা বর্ম পরে দেওয়া হবে। এই জন্যে হাদিস ইমাম মুসলিম বাইহাকি বর্ণনা করেছেন। অন্য হাদিস আল্লাহ রাসূল বলেছেন, ইসনানে ফিন নাস হুমা বিহিম কুফর, আমার মানুষের মধ্যে দুইটা কাজ আছে, কুফরি কাজ। আর তার ফিন নাসাব, নিজের বংশের মধ্যে কি করা, ত্রুটি বর্ণনা করা, ওয়ান্নিয়াহাতু আলাল মাইয়িত, আর মৃত্যুর ব্যক্তির উপরে কাঁদা। যাই হোক, মোট কথা মনে রাখতে হবে, চিল্লিয়ে কাঁদা চলবে না। আরেকটা কথা মনে রাখতে হবে, ইন্নাল মাইয়িতা ইউআযাবু বিকায় আহলিহি আলাইহি, মৃত্যু ব্যক্তির উপরে যদি তার আত্মীয় স্বজনরা কাঁদে তাহলে তার কবরে আযাব হয়। আপনি কি চান যে আযাব হোক? এই জন্য চিল্লিয়ে বিলাপ করে কাঁদা যাবে। তবে কাঁদা যেটা নর্মাল, চোখ দিয়ে পানি বাইর হওয়া, ব্যথিত হওয়া, সেটা যাই হয়েছে, কিন্তু চিল্লিয়ে বিলাপ করে কাঁদা যাবে না। আমার বাবা মারা গেছে, এখন কি করব, আমার পোলা মারা গেছে, ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিল, পাশ করলে অমুক হতো, ইঞ্জিনিয়ার হতো, তমুক হতো, এই সেই চিল্লি করে কিনা, এইভাবে বিলাপ করা যাবে না। এই জন্য মনে রাখতে হবে যে মৃত ব্যক্তি যদি তার আত্মীয় স্বজনকে ওসিয়ত না করে যায় যে খবরদার আমি মারা গেলে চিল্লিয়ে কাঁদবে না, বিলাপ করবে না, অথবা শিক্ষা দিয়ে না যায় যে এই সমস্ত কাজ হারাম, তাহলে তার কবরে আযাব হবে তাদের কাঁদার কারণে। কিন্তু যদি তাদের শিক্ষা দিয়ে যায়, নিষেধ করে যায়, তারপরও করে, তাহলে কবরে আযাব হবে না। এই জন্য আপনার উচিত আপনার ছেলে মেয়েকে, আত্মীয় স্বজনকে এই নসিহতগুলি করা। ওই যে আগে আপনাদের বলছিলাম যে ওসিয়তনামা, ওইটা ওসিয়তনামা লিখতে হবে কি, যে খবরদার কোন ইসলাম বিরোধী, সুন্নত বিরোধী কোন পরিপন্থী কাজ করবে না। এরপরে যেটা হারাম সেটা হলো কি, গাল চাপড়ানো। মহিলারা কিন্তু গাল চাপড়ায়। আর কি, অসাক্কুল জয়ীব, কাপড় ছিঁড়াছিঁড়ি করে আর কাপড়ে থাপ্পড় মারা এই করে, এগুলি নিষেধ। আল্লাহ রাসূল বলছেন, লাইসা মিন্না মান লাতামাল খুদুদ, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না যে কি করে, গাল চাপড়ায়। অসাক্কাল জয়ীব, এবং যারা কি করে, কাপড় ছিঁড়াছিঁড়ি করে, পকেট ছিঁড়াছিঁড়ি করে, ওয়া দাআবে দাওয়াল জাহেলিয়া, আর যারা জাহেলিয়াতের দাবি করে, জাহেলিয়াতের কোন স্লোগান দেয় যারা। বুখারী মুসলিম, হাদিসটা বুখারী মুসলিম বর্ণনা করেছেন। এরপরে যেটা কাজ সেটা হলো কি, মাথা চুলাই দেওয়া, নাড়িয়া করে দেওয়া। হিন্দুরা করে কিন্তু, জানেন কিনা, এটা হাদিসে নিষেধ রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। ওয়াজা আবু মুসা ওয়াজআন ফাগুশিয়া আলাইহি, হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খুব ব্যথা হওয়ার কারণে বেহুশ হয়ে গেলেন। ওয়া রাসু ফি হিজরি ইমরাত মিন আহলি, তার স্ত্রীর ওই কোলের মধ্যে, মানে গলার কি বলে, উরুর মধ্যে বা কোলে তার মাথা ছিল। ফাসাহাত ইমরাতুম মিন আহলি, তার পরিবারের একজন মহিলা চিল্লিয়ে উঠল, বাপরে মারে কয় না, খালি মারা যাচ্ছে এই ধরনের কিছু করে সব চিল্লা শুরু করে কিনা। ফালাম ইয়াস্তাতি ইয়ারুদ্দা আলাইহা শাইয়া ফালাম্মা আফাক, তো ওই মহিলা যে কাঁদতেছিল, তো আবু মুসা আশআরী তার কিছু বলবে এই ক্ষমতা তার ছিল না। ফালাম্মা আফাক, যখন সে হুঁশ ফিরে আসলো, ক্বালা আনা বারিউম মিম্মান বারিয়া মিনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল যার থেকে মুক্ত আমি তার থেকে মুক্ত, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ফাইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারিউম মিনাস সালিকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সালিকা, যে চিল্লিয়ে কাঁদে মৃত্যুর সময়, সেই ব্যক্তি, সেই মহিলা বা সেই ব্যক্তি থেকে আল্লাহ রাসূল সম্পূর্ণ তার সঙ্গে সম্পর্ক ছিন্ন। ওয়াল হালিকা, যারা মাথা চুলায় তাদের থেকে তিনি মুক্ত। ওয়াশাক্কা, আশাক্কা হলো যারা ওই যে ছিঁড়াছিঁড়ি করে। এই জন্য মনে রাখতে হবে এগুলি কাজ নিষেধ। হাদিসটি বুখারী, মুসলিম, নাসাঈ, বাইহাকি বর্ণনা আছে। আর একটা হলো কি, চুল এলোমেলো রেখে দেওয়া, সিথা নাই, চুল পাইয়ে নাই, কি বলে ওটাকে, তেল নাই, এখন পাগলির মতো, এটাও নিষেধ। আল্লাহ রাসূল বলছেন, কানা ফীমা আখাযা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মহিলা বলতেছেন যে আল্লাহ রাসূল যে বায়াত নেওয়ার সময় আমাদের যে সমস্ত বিষয়ের উপরে বায়াত গ্রহণ করতেন, তার মধ্যে ছিল কি, আখাযা আলাইনা আল্লাহ নাসিয়াহু ফি, আল্লাহ রাসূলের জন্য আমরা নাফরমানি না করি, ওয়া আল্লা নাখমাশা ওয়াজহান, আমরা যেন চেহারাকে না কি করে ছিড়ি, ওয়ালা নাদু ওয়াইলা, এজন্য না বলি ইয়া ওয়াইলা, আমার বিপদ রে, মরলাম রে, গেলাম রে, এমন যেন করে না চিল্লাই। ওয়ালা নাশুক্কা জাইবা, আমরা যেন কাপড় ছিঁড়াছিঁড়ি না করি। ওয়াল্লা নানশুরা শারা, এবং মাথার চুল যেন আমরা এলোমেলো না রাখি। হাদিসটা আবু দাউদ সহিহ সনদে বর্ণনা করেছেন। আরেকটা কাজ আমাদের দেশে প্রচলিত আছে, অনেক কি করে, মারা গেছে বাবা বা মা বা কেউ, দাড়ি চুলাই না, এমনি দাড়ি দৈনিক শেভ করে, কিন্তু এবার মারা গেছে, দুঃখ বোঝাবের জন্য বা ব্যথাতুর হওয়ার জন্য বা শোকাতুর হওয়ার জন্য এবার দাড়ি কাটা বন্ধ করে, তারপরে এক সপ্তাহ পরে বা 2-3 দিন পরে কাটে। এটাও নিষেধ, এটাও নিষেধ।
কারণ এই ধরনের কাজ নিঃসন্দেহে বিদআত। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাঁড়িয়ে রাখতে হবে সর্বসময়, আপনি রাখেন না, কাটেন, প্রতিদিনে হিসাব করেন, এবার আপনি দুঃখ করার জন্য এই ধরনের কুল্লু বিদআত, এটা একটা বিদআত, এই ধরনের কোন হাদিস কোনের প্রমাণ নেই, এটাকে ত্যাগ করতে হবে। এরপরে যেটা নিষেধ সেটা হলো কি, ওই মাইকিং করে খবর দেওয়া। আর মাইকিং যখন চলে, মসজিদে মসজিদে মাইকিং, সব ইমামরা মাইকিং করতেছে, কি বলে শিল্পপতি, হ্যাঁ, চৌধুরীর বেটা চৌধুরী, হ্যাঁ, তারপরে কি বলে সমাজ সেবক, হ্যাঁ, বড় ব্যবসায়ী, অমুক তমুক, কি বলে প্রধান, বা কি বলে ওটাকে ইমাম, কি বলে মেম্বার বা চেয়ারম্যান বা অমুক তমুক, সব বলে কি প্রচার করে। এইভাবে মাইকিং করে প্রচার করা, বা মসজিদের মিনারে মিনারে গিয়ে বলা অমুক মারা গেছে, অমুকটার সময় কি হবে, জানাজার নামাজ হলো, আপনারা আসবেন, এই ধরনের এগুলি জায়েজ না। এটাও ওইটার মধ্যে অন্তর্ভুক্ত, ওই চিল্লাচিল্লি করে কাঁদা অন্তর্ভুক্ত। হ্যাঁ, তবে কিভাবে আপনি খবর দিবেন এটা ইনশাআল্লাহ সামনে সপ্তাহে আলোচনা হবে। আজকের মতো এখানে শেষ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে সমস্ত হাদিসের আলোকে আমরা এই যে সমস্ত কাজ জায়েজ রয়েছে তাহলে শেষ করতে পারি। আমরা খবর যেটা দিতে হবে, যে নরমাল খবর, মৌখিকভাবে খবর দিতে পারেন, টেলিফোনে খবর দিতে পারেন, এবং যাদের কাছে খবর যাবে তারা সেখানে যেন কোনো মাইকিং করে বা মিনারে মিনারে মসজিদের মাইক দিয়ে বলার নিয়ম না। তবে মনে রাখতে হবে যে মৃত্যুর খবর দিতে হবে আরেকজনকে, এটা নিয়ম। কারণ তার জানাজার নামাজে যত লোক বেশি হাজির হবে তত ভালো, আমরা পরে আলোচনা করবো ইনশাআল্লাহ। কিন্তু বিশেষ করে যদি এমন ব্যক্তি যার কেউ গোসল কাফনের কেউ নাই, তাহলে তো খবর দিতেই হবে। বাদশা নাজ্জাশী, ইথিওপিয়া, ওই আপনার হাবাসার বাদশা মারা গেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেলেন, তিনি সাহাবীদেরকে খবর দিলেন এবং তাদের নিয়ে তার জন্য তিনি গায়বানা জানাজাও নামাজ পড়লেন। এজন্য খবর দিতে হবে, কিন্তু বিশেষ করে মনে রাখতে হবে এই যে যাতে করে এটা ওই মাইকিং করে আর চিল্লাচিল্লি করে খবর না হয়। এজন্য খবর দেওয়া এটা সুন্নত, খবর দিতে হবে। একজন আরেকজনকে হয়তো বাইসাইকেল দিয়ে বা টেলিফোনের মাধ্যমে বা একে অপরের খবর যেটুকু পৌঁছলো, কিন্তু মাইকিং করে 3 দিন এখন সাল্লাজার মধ্যে থাকবে, এবার মাইকিং চলতেছে, হ্যাঁ, পেপারিং হলো, অমুক মারা গেছে, আসো সবাই, কি করতে হবে? ছেলে আছে কোথায়, লন্ডনে, 3 দিন পরে আসবে, তারপরে জানাজার নেওয়া যাবে না, এমন কিছু নিয়ম না। জানাজার নামাজ পড়া এটা ফরজে কিফায়া, কিছু লোক করলেই যথেষ্ট। এজন্য আপনাকে ধরে রাখা, তাড়াতাড়ি এটাকে তার জায়গায় পৌঁছাতে হবে, এটাই হলো নিয়ম। এবং যখন আপনি খবর দিবেন, খবর দেওয়ার সময় আরেকটা সুন্নত হলো তার কাছে দোয়া তলব করা। অমুক মারা গেছে ভাই, তার জন্য দোয়া করেন, এবং দোয়া করা এটাও নিয়ম রয়েছে, হাদিসে প্রমাণিত আছে এভাবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন যুদ্ধে সাহাবায়ে কেরাম শহীদ হয়েছিলেন, আল্লাহ রাসূল তাদের খবর দিয়েছিলেন এবং বলেছিলেন কি, বলেছিলেন ফাস্তাগফিরুল্লাহ, তোমরা তার জন্য দোয়া করো। সাহাবায়ে কেরাম কি করলেন? ফাস্তাগফিরুল্লাহ, সাহাবায়ে কেরাম তার জন্য দোয়া করলেন। হযরত যায়েদ ইবনে হারিসা, হযরত জাফর ইবনে আবি তালিব, জাফর ইবনে আব্দুল্লাহ ইবনে রাওয়াহ আল আনসারী, এই সমস্ত সাহাবীরা যুদ্ধে ইন্তেকাল করেছিলেন, শহীদ হয়েছিলেন, তার জন্য আল্লাহ রাসূল তাদের মৃত্যুর সংবাদ দিয়ে কি করেছিলেন? দোয়া করতে বলেছিলেন। এই জন্য সংবাদের সময় দোয়া চাওয়া এটাও জায়েজ রয়েছে। আজকের মতো এখানে থাক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা শুনলাম সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমিন। আকুলু কাওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, আস্তাগফিরুল্লাহ নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের কারো প্রশ্ন থাকলে করতে পারেন। জি না, শুধুমাত্র 3 বিঘা, আর তার জায়গা জমি কিছু নেই, আর কিছুই নেই না, আর অন্য সম্পদ নাই। তার সমস্ত মৃত্যু ব্যক্তির সমস্ত সম্পদকে যোগ করে 3 ভাগের 1 ভাগ দান করতে পারবে। এখন যদি এই হয় যে 2 বিঘা জমি আর তার 3 বিঘা জমি 2 বিঘা দান করেছে, আর বাকি সম্পদের তুলনা করে হিসাব করে দেখা গেল 2 বিঘা 3 ভাগের 1 ভাগ, তাহলে জায়েজ আছে। কিন্তু যদি কম হয় তাহলে এটাকে ফেরত নেওয়াও জায়েজ আছে। তবে করবে কে? ইসলামের রাষ্ট্রের প্রধান থাকতে হবে, নিয়ম কানুন থাকতে হবে। কে করবে? এখন ইমাম যিনি আছেন তার যদি ক্ষমতা থাকে, বুঝাতে পারে, জায়েজ আছে, অসুবিধা নেই। আল্লাহ রাসূল 6টা গোলাম দান করেছিলেন সাহাবী, ঠিক কিনা? 4টা ঘুরাই দিলেন, ফিরাই দিলেন, আর 2টা রাখলেন, তাহলে এটা অন্যায়। মনে রাখতে হবে হিসাব করে যদি এই 2 বিঘা জমি তার 1/3 এর বেশি হয়, তাহলে নিঃসন্দেহে জুলুম করেছে এবং বেশিটা ফেরত নেওয়াও জায়েজ আছে। তবে জানি না মসজিদের কমিটিরা ফেরত দেবেন কিনা। মারা গেছেন উনি, তাহলে আপনি হিসাব করে দেখেন এবং তাকে চিঠি লেখেন, তোমার সম্পদের সবকিছুর যদি এটা 1/3 এর বেশি হয় তাহলে এটা জায়েজ না। কাজে এটা যেহেতু এখনো ঘোষিত হয় নাই, আবার সেটাকে আপনি চেঞ্জ করতে পারেন, অসুবিধা নেই।
আপনি গেলে এই করতে পারবেন। আপনি জীবদ্দশাতে অক্ফ করা, অক্ফ যেটা অক্ফ দুই প্রকার, একটা হলো ইওয়াজ, একটা হেবা, একটা হলো ইওয়াজ। যদি কোন জিনিসের পরিবর্তে করেন তাহলে ওখানে ফেরত দেওয়া যায় না, কিন্তু যদি শুধু অক্ফ করেন, অক্ফ ফেরত নেওয়া যায়, আমাদের দেশের নিয়ম আছে। মেয়ে অর্ধেক, এক মেয়ে যদি হয় সমস্ত সম্পদের অর্ধেকের মালিক, বাকি ওই মহিলার যদি বাবা থাকে, মা থাকে, ভাই থাকে, আত্মীয়স্বজন আছে না, তারা হকদার আছে। শুধু মেয়ে অর্ধেক পাবে, বাকিটা অন্যরা যদি কেউ থাকে তারা পাবে। তারপরে যেটা থাকবে, কেউ যদি আসাবা থাকে, আসাবা মানে যদি ভাই থাকে মনে করেন, তার স্বামী নাই, তার স্বামীর ছেলে, কিন্তু স্বামী আগেই মারা গেছেন, আচ্ছা তাহলে তার হক নাই। তার যদি ভাই থাকে তাহলে ভাইয়েরা পেয়ে যাবে, বাকিটা। যাই হোক, সেটা যারা এটাকে আপনাকে জানতে হবে, তাহলে বন্টনে যেতে হবে, মিরাজ বন্টনে। কে আছে, তার মেয়ে একজন, তার ভাই কে, আগে তার মানে আসল ফরাজ সব হিসাব করে ওটা ফরাজ বাইর করতে হবে যে কতটুকু অংশ তার, কোথায় কে পাবে। এই জন্য এইগুলি সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ রাসূল বলছেন যে তোমরা, একটা হাদিস আমাদের ছুটে গেছে, তোমরা 2টা রাত্রি অতিবাহিত করবে না তোমাদের ওসিয়তনামা না লিখে। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে ওমর সাহাবী বলছেন যে আমি সেই কথা শোনার পরে সেই দিনই আমার ওসিয়তনামা লিখতাম, এবং সাহাবা ইকরাম শোয়ার আগে যে কোনো ওসিয়তনামা লিখে তারপরে শুতেন, জানি না সকালবেলা আমার ঘুম ভাঙবে না, এই ঘুমে আমি শেষ বাড়ির মাত্র চলে যাব। এই জন্য ওসিয়তনামা দেরি করা উচিত না। ওসিয়তনামা হিসাব নিকাশ করে, বিশেষ করে যদি অসুখ বিসুখ হয় বা বয়স বেশি হয়ে যায়, স্বাভাবিকভাবে যেটা আমরা জানি যে এই মুহূর্তে যাওয়ার সময় হয়ে গেছে, ঠিক কিনা, তাছাড়া অসুস্থ অবস্থাতেও ওসিয়ত যদি আপনার করার ইচ্ছা থাকে তাহলে করে, আপনি জানেন না কখন আপনার ইন্তেকাল হবে। এই জন্য যে মহিলার কথা আপনি বলছেন, তার সমস্ত সম্পদ হিসাব করে এবং তার আত্মীয় স্বজন যারা আছে তাদের হিসাব করে, এবং বিশেষ করে মনে রাখতে হবে ওই মহিলা যদি তার আত্মীয় স্বজন গরিব থাকে, তো মসজিদের চাইতে তার আত্মীয় স্বজন কি হকদার বেশি না? আপনার মসজিদে যেরকম নেকি আপনার পৌঁছবে সাদকা জারিয়া, একজন কোন গরিব যদি আত্মীয়কে দিয়ে যায় তো ডবল নেকি হবে। মনে রাখবেন সবসময় গরিব কোন আত্মীয়কে দান করলে ডবল নেকি। আমরা তো গরিব, আমাদের মানে আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ভালো থাকে না, এই জন্য এদেরকে দানও করি না। সম্পর্ক ভালো রাখা উচিত। আত্মীয় স্বজনকে দান করলে ডবল নেকি পাওয়া যাবে। একটা হলো যে আপনি আত্মীয়তার বন্ধন ঠিক রাখলেন, আর একটা হলো আপনি দান করলেন, এই ডবল নেকি হবে। এই জন্য আমরা খেয়াল রাখবো যে কোনো সময়। আল্লাহ রাসূলের কাছে সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কার উপরে খরচ করবো? বলে তুমি যার দায়িত্ব পালন করো তাদের উপরে, তারপরে বলে তোমার যারা বেশি নিকটতম তাদের উপরে। এই জন্যে আত্মীয় স্বজনের কথা আমাদের খেয়াল রাখতে হবে। বিশেষ করে অনেক সময় আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ভালো থাকে না, দূরের মানুষের সঙ্গে সম্পর্ক ভালো থাকে। এটা একটা কারণ যে আমরা তাদেরকে তাদের হক দিই না। আল্লাহ বলছেন তোমরা মৃত্যুতে, যখন তোমাদের মৃত্যু আসবে তখন তোমাদের আত্মীয় স্বজনকে ওসিয়ত তাদের করে যাও। এই জন্য আপনার, আমার মনে হয় দায়িত্ব হবে যে চিঠির মাধ্যমে এটা খবর নেওয়া একটু, কারণ যদি অন্যায় থাকে এবং অন্যায়ের সাক্ষী আপনি থাকেন তাহলে এটা আপনি গুনাহগার হবেন। হ্যাঁ, এই জন্য আপনি তাকে চিঠি লেখেন এবং জানতে চান যে তার কি কি আছে এবং কি আত্মীয় স্বজন আছে। সতীনের ছেলে মেয়ে যদি তার স্বামীর যে অংশটা, যে স্বামী আগে মারা গেছে তার পাওয়ার হাত খবর নেই, তার স্বামী থাকা অবস্থায় মারা গেলে তার স্বামী পেলে ওইটা আবার তার সতীনের ছেলে মেয়েরা পেত, বুঝতে পারছেন? তো যাই হোক, বাবার অংশ হিসেবে তারা পেত। যেহেতু বাবা এখন মারা গেছে তাহলে তার বুদ্ধি নেই তাদের নেওয়ার। এই জন্য আপনি বিষয়টা খবর নেবেন। জি, আর কারোর প্রশ্ন আছে? হ্যাঁ, তাহলে আজকের মতো এখানেই শেষ হোক। আল্লাহ করে ইনশাআল্লাহ সামনের সপ্তাহে আমরা বাকি আলোচনা ধারাবাহিক করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।